المتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আর একটু জবান খুলে পড়া যাবে না? আমরা নবী কি মরা নবী না? আমাদের খবর নবীর কাছে আছে, প্রতিটা মুহূর্তের খবর নবীর কাছে আছে। আমরা কে কোন মুশকিলে আছি আমার বাপ না জানলে আমার নবী জানে, এটা প্রমাণিত সত্য। আর নবী যখন জেনে ফেলেন তখন নবী আল্লাহর কাছে তা প্রতিরোধের দোয়াও করেন। আমরা অনেক আশা, অনেক মুশকিল, অনেক বিপদ আপদ নিয়ে থাকি, আমাদের তো নবী ছাড়া উপায় নাই। আসুন আমরা একটু ভালোবাসা পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, যারা দাঁড়ায় আছেন বসে যান। মুহাম্মদ ওয়া আলা আলি নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া जहाज़े उम्मत का हक लग कर दिया है आपके हाथों। तुम्हें चाहे डुबाओ या तराओ या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या لا إله हो لا إله हो لا إله
হো লা ইলাহা মাশাআল্লাহ মহব্বতে ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওগো বহু দূরে আমরা কেমনে যাব ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা আল্লাহু আল্লাহু পাওয়ার করায়া দমের তোরি আউলিয়া জিলানি আল্লাহ মাশাআল্লাহ সবাই জবান খুলে একবারে দেখবেন জান্নাতি পরিবেশ তৈরি হবে হুম হুম আল্লাহ হুম হুম পার করায়া দমের তোরি আউলিয়া জিলানি আল্লাহ তোমার কাছে তো পারে সপল মোরে গো তোমার কাছে তো পারে সপল মোরে গো সৈয়দ শাহ মিরান সনম সৈয়দ শাহ মিরান সনমানি আউলিয়া জিলানি আল্লাহ পার করায়া দমের তোরি আউলিয়া জিলানি আল্লাহ হুম আল্লাহ মাশাআল্লাহ হুটা একটু জোরে হবে হুম হুম হুর মধ্যে চাপ থাকবে কলবে চাপ দিবেন হুম আল্লাহ হুম 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 এটা মোমেনের ওষুধ হার্টের ওষুধ হুর জরবটা বাম দিকে দিলে বাম স্তনের দিকে দিলে কলবে আঘাত লাগলে হার্ট ভালো হয় হুম 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 পাওয়ার করায়া দমের তোরি আউলিয়া জিলানি আল্লাহ ইশকে হৃদয় রিয়াতে ইশকে হৃদয় রিয়াতে দাও না শাহতাওয়ার দিনয়নে দেখতে পাবে নবীজির দিদার দিনয়নে দেখতে পাবে নবীজির দিদার আল্লাহ
মাশাআল্লাহ, মারহাবা। ইশকে রিদো রিয়াতে, ইশকে রিদো রিয়াতে দাওনা শাতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। আল্লাহুম্মা নূরে নূরে নূরিত নবী আলী ফাতেমা হাসান হুসেন তারা পাক পঞ্জাতন রাখিয়া তবদারে, রাখিয়া তবদারে আমরা গুনাহগার আমার হো। इश्क़े रिदो रियाते, इश्क़े रिदो रिदर हु। माशाअल्लाह, हु দক্ষিণ সাগরের বাত জুন নাই। আল্লাহরে ডাকবো, আমারে ডাকতে দিলে না কোথায়টা কনলাবার মার্কা কি উক্কাচার আর কি ঠাস করে কইলি, আর হু কইতারে না। হো হো বেকারের মতো জিকির করা। হোম হোম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَتَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. এই দক্ষিণ সাগরের সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিল খুসুস আমার শ্রদ্ধাভাজন উস্তাজুল উলামা ওয়াল মাশায়েখ হযরতুল আল্লামা মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী আল কাদি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলিয়া, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ আসলে শিল্পটা নিয়ে ব্যস্ত থাকে, শিল্পীকে অনেকে চিনে না, দেখেও না, ঠিক না? এটা যে বানাইছে তারা দেখছেননি, কথা কয় না, এটা নিয়ে সবাই লাফাইতে আছে। তেরে যে বানায় তার দর্শনটা হচ্ছে তৃপ্তি দেওয়ার মতো।
তো সে কাছে আসে না, সে তার মাইকের সফলতা দেখি নিজেকে সফল বানায়, ঠিক না বেঠিক? এরকম নীরব মানুষ হইলে আমরা হুজুররা, বিশেষ করে যে আমার উস্তাদ আসলেন, ওনাদের মতো আলেমরা সহজে বের হয় না, আমাদের মতো বক্তা এরা বানায়, পিসাব বানায়, নিজেরা পীরগিরি করে না। হাজারো পীর ওনারা বানাইছেন, হাজারো পীর হবে ওনাদের ছাত্র, তাহলে আমি একা না। কিন্তু ওনারা পীরগিরি করে না, সমাজও খুব একটা আসে না, কারণ ওনাদের সফলতা এই জায়গায়, আমাদের কিছু থাকুক বা না থাকুক, আমার মাইক দিয়ে তো গান চলতেছে, কথা কন ঠিক না বেঠিক? তদ্রুপ ভাবে উস্তাদ যখন ছাত্রের উপর যেমন রাজি খুশি হয়, এবং ওইটাই ওনার সফলতা, উম্মতের সফলতা আমার নবীর সফলতা। উম্মত যখন সাকসেস হয় সেটা কার সফলতা? দুইজন বাদশাহ, একজন সুলতান মাহমুদ গজনবী আর একজন মিশরের বাদশাহ, ওনারা দুইজন মদিনা শরীফ গেছেন। তো একজন গেছেন একবারে সিরা ফারা কাপড় ফুরে ফুরে লেবাস, আর একজন একবারে হীরা জহরত মণি মাণিক্য দিয়ে একবারে শাহেন শাহ, বিরাট বড় সাজসজ্জা গেলেন। তখন একজন আলেম শেখ দুজন এই শেখের কাছে গেলেন। তো শেখ জিজ্ঞেস করলেন, মানুষও বলা বলি করতেছে, একজন ফকিরের মতো ঘুরে, আর একজন একবারে হীরা জহরত মণি মাণিক্য লইয়া একটা শাহেন শাহী হালে মদিনায় ঘুরতেছে। ঘটনা দুইজন তো দুই মেরুর, অথচ একই নবীর উম্মত, একই পীরের মুরিদ। তখন ওই শেখ মহোদয় ওনাদেরকে ডেকে বললেন, আচ্ছা তোমরা যে দুই সুরতে আসছো, মদিনায় তো শোরগোল শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখার জন্য, কারণ তোমরা বিশ্ববিজেতা। সুবহানাল্লাহ বলবেন। কালে রাজা আছেন না, এরা ঘোড়া দৌড় মারলে মাটি আল্লাহর দোহাই দিত। তো হযরত আবু হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি দুইজনকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সুলতান মাহমুদ, তুমি যে ফিরে সিরা কাপড় ফিরে গরিবের মতো আইসুকের লিগে এটা তো বাদশার বাদশাহ, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ बचाने वाला नबी तरने वाला, बोलन बचाने वाला नबी तरने वाला, तुम्ही बादशाह बादशाह कमले वाला, तुम्ही बादशाह बादशाह कमले वाला, नूरे मुजस्सम सल्ले अला, नूरे मुजस्सम सल्ले अला, तुम्ही बादशाह बादशाह कमले वाला, तुम्ही बादशाह बादशाह कमले वाला। আল্লাহর এটা তো বাদশার দরবার, এখানে আমি সুলতান মাহমুদের তো কিছুই নেই, জন্য ভিক্ষুক হয়ে হাজির হয়েছি। আচ্ছা তোমার উত্তর পাইলাম, সুন্দর উত্তর। এবার যিনি জাকজমকে গেলেন ওনাকে বললেন, তুমি কেন আসলে? উনি বললেন, আমি কেন আসছি শুনুন, আমি তো নবীর গোলাম। এবার উনি কয়, নবী কে গোলামি বাদশাही से बेहतर, अल्लाह अकबर, जरा गुलामी करके तू देखो, नबी की गुलामी बादशाही से बेहतर, जरा गुलामी करके तो देखो। सुभान अल्लाह। ওই বাদশাহ উত্তর দিয়ে, হুজুর নবীর গোলামি যারা করে তারার বাদশাহী বাদশার চাইতে আর উপরে চলে যায়। আমি তো নবীর গোলাম, সাজ্জা নবীর দেখাইতেছি, নবী গো আপনার গোলাম হইলে বাদশাহী সবার উপর উঠে যায়। আপনার গোলাম দেখেন কি সাজ, আপনার দোয়ায় আপনার গোলামি করিয়া কি শাহেন শাহী খোদা আমার দিয়েছেন, দেখতে হয়। সুবহানাল্লাহ। নবীর গোলামের মর্যাদা কত! আল্লাহর লিখো, তুমিও ভালোই কইছো। সুবহানাল্লাহ কইতে কেউ কি ফখর করতেইছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। উনি বলতেছেন, আমি আজকে দেখাইতেছি নবীকে, ইয়া রাসূলুল্লাহ দেখুন আপনার গোলামের বদৌলতে কি আল্লাহ আমার দিছে।
কত দৌলত, কত ধন, কত ইজ্জত মর্যাদা আমাকে দিয়েছেন, এটা রাসূলুল্লাহকে দেখাতে আসছি যাতে আমার রাসূল খুশি হয়ে যায়। তাহলে নবীর গোলামের চাইতে বড় আর কিছু দাম আছে? আরো জোরে কোন, এই তো আমরা বলি দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, নূরে নবীজির গোলাম ছাড়া দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, নূর নবীজির নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনায়, বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা, নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনায়, বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা, ইহ পর জগতে জাগার জন্যে ধন্য হয়, ইহ পর জগতে যাহার জন্যে ধন্য হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর দো জাহানে কি যে হবে আমার পরিচয়, নূর নবীজির গোলাম ছাড়া নয়, নূর নবীজির গোলাম ছাড়া। কথা বলুন, নবীর গোলামি আছে না নাই? বুদ্ধি দিতে না বউ, নবীর গোলামি মানে কি মানি না? তাইলে সাহাবীর দল আসি। এক সাহাবী নবীকে জিগা, নবী গো কিয়ামত কখন হবে? কি আরো জোরে কেন কি নবী কই তুমি যে কিয়ামতের লেগে কিয়ামত কিয়ামত করছো, কিছু জোরাই শুনি, ও মরলে কিছু লাগবো না নাকি? আমল লাগবো না? খাইলে হাতে গেলে চলবো? এখন নবী জিগা, নিশ্চয়ই সাহাবী খুব সরল সহজ মানুষ, এই জন্য নবীর প্রশ্নটা ছিল, আচ্ছা তুমি যে মিয়া যাইবা, তুমি কিছু জোগাড় করছো নি? নবী আমার তো আমল টামল খুব বেশি একটা নাই। কি কন সাহাবী নামাজ পড়ে না? কথা বলে দেখি, সাহাবীর আমল নাই? বরফির সপ্তাহে কম না বেশি? দুনিয়ার সমস্ত মূল্যার থেকে কম না বেশি? বরফির সাহেবের একজনে জিজ্ঞাসা, আপনার 40 বছর এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, আপনার দাম বেশি না সাহাবীর দাম? সাহাবীর যে শেষে জিল্লা ছিল, একবারে শেষে যার তওবা কবুল হয়েছে, ওয়াহাসির ঘোড়ার পায়ের দুলিও আমার থেকে দাম। এবার বুঝগা পড়লেন কি কোন অবস্থা আছে। তো নবীজি একদম সুফি সাহাবী, আল্লাহ একজন সাহাবীকে নবী বললেন, কি জোগাড় করছো নবী? আমার তো আমল টামল তেমন নাই, তবে আমি একটা জিনিস আমার গাড়িতে পড়ছি বালা করি, হ্যাঁ আমি একটু জোগাড় করছি, পরকালে পারবার একটা জিনিস আমি লইছি। কি লইছো? আমি আল্লাহর নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কারে ভালোবাসি? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি মাশাআল্লাহ নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওগো প্রাণের চেয়ে প্রিয়, তাই নবীকে ডাকুন, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল কৃষ্ণ মিটবে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল। ওরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, নবীকে ডাকুন, ভালো যদি
বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি नबी बचाने वाला नबी तराने वाला ओगो प्राणेर चे प्रियताय नबी के डाकुन ভালো যদি মাশাআল্লাহ মারহাবা শুন ভালো যদি বাসতে হয় আমরা নবীরে ভালোবাসি কি বাসি না আরো হাত উঠায় কোন বাসি কি বাসি না ইমাম হুসাইনের ভালোবাসা নাকি কুফার মুনাফিকের ভালোবাসা ইমাম হুসাইনের ভালোবাসা নাকি ইয়াজিদের ভালোবাসা যারা যারা ইয়াজিদের মতো ভালোবাসেন তারা দয়া করে হাতটি নামান যারা নবীকে ইয়াজিদের মতো ভালোবাসেন হাত নামান কইছি ওই দেখ মোল্লা বেটা নামাইতে রাখছে ওই দেখ কেউ মানে আদি নিচে এলি তো অর্ধে অর্ধেক আমি এজিদের মতো কুদ্দুর ওজনের মতো কুদ্দুর ভালো করে না সবাই বলি মারহাবা এবার যারা হুসাইনের পক্ষে সব দুই হাত উঠান নারে তাকবীর ইদেন ওই আঙ্গুরে বেড়ান তের সেশন বেড়াতে তো বহু হুজুর এটা সেশন দে তো তোমরা আঙ্গুরে কি সেশন দিলা আরে বাবা তো আমার ফায়দা হইছে আমি কইতাছি আমার আগে নামাই দিছো পানিত নামাই দেখুন তুমি কও নারে তাকবীর মাশাআল্লাহ নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত রাত কটা বাজে জাস্ট আমি ধ্বনি দিছি ঠিক না বে ঠিক ইয়া রাসূলুল্লাহ বললে ভূমিকম্প থেমে যায় কি হয়ে যায় থেমে যায় নবীর কথা বললে জমিন থেমে যায় আর নবীর বিরোধিতা করলে জমিনের কাফনে আরো বাইরে যায় কথা কন কষ্ট হইতেছে আপনারা সৌভাগ্য যে আল্লাহর ওলি আসছে আপনারা দেখছেন এরা সাক্ষাৎ আল্লাহর ওলি নির্লোভ মানুষ বুঝছেন এরা যদি পয়সা বানানোর ইচ্ছা করতো তো বহু পয়সা বানিয়ে ফেলত গলা তো সুন্দর দেখছেন না যদি ওয়াজ করতো কিন্তু না দাওয়াত করলে গেছে রে বাবা আমি ওয়াজও গেলে মাদ্রাসা চালাইব এখন তো উনি রিটায়ার্ড আছেন আর পাশাপাশি সুন্নি নুরানি বোর্ডের কাজ করতেছেন ওই বোর্ডের চেয়ারম্যান উনি সেই নিরিখে এখন সারা বাংলাদেশে ঘুরতেছেন আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান আমিন মহান আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছে আমরা খুশি না বেজার একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের এই বসাকে মওতবদি কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন আমি একটা আয়াতে কারিমা পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন তোমাদের মধ্যে একটা দল কেন হয় না একটা দল তোমাদের মধ্যে হওয়া দরকার কাদের মধ্যে উম্মতে মুহাম্মদের মধ্যে একটা দল দরকার কিসের মধ্যে উম্মতি মুহাম্মদের মধ্যে কি দরকার একটা দল দরকার এই দলটা কি করব দল মানে কি একজন না বহুজন বুঝবেন আল্লাহ বলেছেন একটা দল বানাও একটা দল হও উপদল কোথা থেকে নিজেদের উম্মত থেকে নিজেদের জাতি থেকে আমরা সবাই একটা উম্মাহ আবার এর ভিতর থেকে আরেকটা উম্মাহ আছে ছোট গ্রুপ এরা কি করবে ইয়াদউনা ইলাল খায়র এরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে দাওয়াত দিবে কিসের দিকে আরো জোরে আরো জোরে উম্মতের মধ্যে কল্যাণের দাওয়াত সবাই দেয় যেমন পীর মাশায়েখ দেয় কি দেয় না এরা কি অকল্যাণের দাওয়াত দেয় তাবলীগ জামাত কল্যাণের দাওয়াত দেয় কি না এর মধ্যে একটা দল আছে না দাওয়াত কি সবে দেয় কিছু মানুষ এক জায়গায় হইয়া সারা দেশে ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দেয় কি দেয় না ইয়াদউনা ইলাল খায়র দাওয়াত দাও পীর সাহেব বলেন আমি অরাজনৈতিক রাজনীতি করি না আমি শুধু দ্বীনের দাওয়াত দেই তাবলীগ জামাতের আমির সাহেব বলেন আমি রাজনীতি করি না আমি দ্বীনের দাওয়াত দেই
দেখা গেল দিনের মজলিসটা পরিপূর্ণভাবে পীর এবং মুবাল্লিগের তবলিগ জামাতের আমিরের দখলে, কিন্তু বাবা যেই ক্ষমতা দিয়া ফেরাউন মুসারে হত্যা করার জন্য তাড়া করেছিল, ওই ক্ষমতার মাঠ ফাঁকা। কথা কয় না? ওই ক্ষমতার মাঠে চলে আসছে চোর, লুচ্চা, বদমাশ। কথা কয় না? আমরা এমন ভাবে ওই রাজনীতির মাঠকে ছেড়ে দিয়েছি, এখন মনে হয় রাজনীতি মানে সুরের কাম। কথা কয় না? হিসাব গেলে মানুষে কয় আরে বাজার নিয়ে যাইবার কাম পাইছি, সুর দলের সুরাসুরির কাম। কিন্তু এটা কি আসলে সুরের কাম? আরো জোরে কয়টা সুরের কাম? রাজনীতির বাইরে আপনারা কেউ আছেন? তবলিগে যারা যান কেউ রাজনীতি ছাড়া? আমরা পীর যারা কি রাজনীতি ছাড়া? বুট দিই না, বুট দিই না, মুড়িদে বুট দেন নি, তা বুট দিলি তো রাজনীতি করছেন। হয়তো আজকা বিএনপি, কাল আওয়ামী লীগ, পরের দিন লুডামার খান এলে বদনামার একটা দিবেন। কথা কয় না? এখন বাবা পীরেরাও সরে গেলেন, তাবলিগের আমিররাও সরে গেলেন, শয়তান মাঝখানে একটা বল পাইছে। এতদিন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ নামের দলগুলা কুকীর্তি করতো, এটা ইসলামকে পাইতো না। যেহেতু মুসলমানরা এটাকে পিছ দিয়ে চলে গেছে, কিন্তু দেখা যায় সুযোগ নিয়ে মুসলমানের রূপ ধারণ করে কিছু ফাসেক, কিছু মূর্খ ইসলামের নাম দিয়া ওই রাজনীতিতে ডুইকা। কথা কয় না? এরা করে একজনের খেতা আরেকজনের চুরি, এরা করে দুইজনের খেতা চুরি। কথা কন? রাজনীতির নামে তারা স্বপ্ন দেখলো কিরে, সারা দেশ জুড়ে তাবলীগের বাহিনী পাঠাইলাম, ঘরে ঘরে দাওয়াত দিলাম, 40-50 কেজির গাঠি ঢালিয়া ঘুরলাম, বউ বাচ্চা সাইরা দিয়া ঘুরলাম, কিন্তু একটা মাজারও ভাঙতে পারি নাই। গ্রামে গ্রামে তাফসীর মাহফিল সাজাইলাম, মাহফিলে মাহফিলে আউলিয়ার বিরুদ্ধে কথা বললাম, একটা মাজারও ভাঙতে পারলাম না। একটা মাজারও ভাঙতে পারলাম না। এত বড় বড় দারুল উলুম সাজাইলাম, লক্ষ লক্ষ ছাত্র বানাইলাম, একটা মাজারও ভাঙতে পারলাম না। একটা পীরের খানকা জ্বালাইতে পারলাম না। রাজনীতি বড় দারুণ মজার জায়গা, এটা তো কেউ নাই। সুন্নিরা ঘুমায়, খালি সিন্নি খায়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জপে, পীরের খানকায় জিকির আজকার করে। এরা তো দুনিয়ার প্রতি সরল। এই সুযোগ নিয়ে বাতিল পন্থীরা রাজনীতি করে সফল। একটা নয়, দুইটা নয়, 2 শতাধিক মাজার মাটিতে মিশিয়ে দিছে, মামলা গ্রেফতার পর্যন্ত হয় নাই। কথা কয় না? এখন বলে না আমরা গাঁজাখুরের মাজার ভাঙি, তো মুর্শিদপুরের পীর কি করছিল? ওখানে তো গাঁজা খায় না, এমনকি মাজারও হয় নাই। ওই বেটার বাড়ি তোমরা লুট করলা কেন? ওই বেটার বাড়ি জ্বালাইলা কেন? এটা কি ইসলাম? এটার নাম ইসলাম? 1971 সালে নারীদেরকে দর্শন করছিল কারারে? আমার বাংলার অবলা মা বোনদেরকে কারা বাঘের মুখে ছেড়ে দিয়েছিল? ওই হানাদার বাহিনীর মুখে কারা ছেড়ে দিয়েছিল? এই দেশে হিন্দু মুসলিম দাঙ্গা কারা লাগাইছিল? এই দেশে হিন্দু হলে মারা যায় ফতোয়াটা কারা দিছিল? আজকে এরা সুযোগ পাইয়া বসছে, সুন্নিরা কি করতে বলে আপনারা কোন? রাজনীতি করতো। সুন্নিরা এখন কি করতো কোন? রাজনীতি। আরো জোরে কোন? ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ কয় কল্যাণের আহ্বান কি কেউ করবি না? এরা ইসলামের নামে ফিতনা করতেছে, ইসলামের নামে খুন খারাপি করতেছে, ইসলামের নামে মুসলমান সমাজকে চিরতরে টুকরা টুকরা করে দিতেছে। কথা কন ঠিক না বেঠে? আমি একজন আলেমকে জিজ্ঞেস করলাম, আপনারা যে মাজার ভাঙেন এটা কি মুতাওয়াতির? কোনা এটা করলে কি শিরিক? ফতো দিতে পারবেন বেড হইলে কোনা? তো এটা বাংলালে গেলেন কি তার নাম শুনছে সুদকা? কোরআন শরীফের আয়াত দেয় হারাম, সুদখোরের বিরুদ্ধে কথা বল না কেন? কথা বুঝবেন, ইসলামের হুকুমের মধ্যে বেশ কম আছে না নাই? একটা ফরজ, একটা কি, একটা ওয়াজিব, একটা সুন্নতে মুআক্কাদা, আর একটা সুন্নতে জায়েদা, আছে না নাই? আর একটা নফল, আর একটা কি? কিয়ামতের আগ পর্যন্ত কি নফল না পড়লে গুণ হইব? সুন্নতে জায়েদা না পড়লে গুণ হইব? মুআক্কাদা যদি ইচ্ছা করে ফাইকারি ছাড়ে তাহলে কিছু গুনাহ হবে, কবিরা হইতো না। এরপরে কি? ওয়াজিব ছাড়লে গুনাহ হবে।
ফরজ ছাড়লে গুনাহ হবে, ঠিক না ঠিক? এখন যেটা ফরজ এটা করবেন না, নফল লেটান করবেন। সুদ হারাম, সুদখুর সবের মাথার উপরে বসে থাকে। সমাজের সর্ব জায়গায় সুদখুরের নেতাগিরি। ইমাম সাহেবের পাশে সুদখুর না বসলে ইমাম সাহেবের পেট ভরে না। ওই সুদের ওয়াজ নাই, মাজার ভাঙ্গা। কথা কন ঠিক না বেঠে? মাজার ভাঙ্গার কোন সুযোগ না আছে? এই হাঙ্গরের বেড়া আমি কই গেলাম তোমার কাছে কি হইলে মৌলবি এলে কই সলবির হুদ মাজার ভাঙ্গা কোরআন শরীফের একটা দেখা। কথা কয় না। মাজার ভাঙ্গার কথা হাদিসে দেখা। কবর ভাঙ্গার কথা আছে, কবর মানে বুঝো। নবী উসা কবর ভাঙতে কইছে, মাজার ভাঙতে কইছে না। মাজারও আরবি শব্দ, কবরও আরবি শব্দ। নবী আরবি বুঝছি না, তুমি মোল্লা বুঝছো। মাজার নবীজির আগেও তো ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার তো রাসূলুল্লাহর যুগে ছিল, রাসূল তো ভাঙেন নাই। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম খলিলুল্লাহর মাজার হেব্রনে জিয়ারত করেছেন, ভাঙেন তো নাই। খালিদ বিন ওয়ালিদ মিশরে বহু নবীর মাজার জিয়ারত করেছেন, একটা মাজারও ভাঙেন নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এরা কারা? যারা মাজার ভাঙে, এবং তাও আইন দিয়া না, গাইনের হুডো দিয়া। কথা কনা। একটা হইল আইন, আরেকটা আরো জোরে গাইনের ফুতের বাঙ্গাল হইছে। কথা কয় না। আইনের ফত হইলে কথা ছিল, কিন্তু গাইনের হককে যাওয়া যাবে না। গাইন না আইন, আমরা কোনটা মানুম? আরো জোরে কনা। দেশ কি গাইনে চলে না আইনে চলে? আইনে চলে। এখন আমার বাবারা ভাইরা, ওরা মাজার ভাঙছে, মুসলমানের মধ্যে ভীতি সঞ্চার করে দিছে। শেষ পর্যন্ত দেখা যায় মতের মিল না থাকার কারণে একজন মুসলমানকে কবর থেকে উঠাইয়া, লাশটাকে উঠাইয়া পিঠাইয়া হাড় গোড় ভাঙ্গিয়া হাজারো লক্ষ মানুষের সামনে, সারা দুনিয়ার সামনে জীবিত আগুন দিয়া জ্বালাইয়া দিছে। কি পরিমাণের নৃশংসতা! কি বলেন? সন্ত্রাসী। এটা কোন ধরনের নিষ্ঠুরতা যে এজিদকেও হার মানাই গেছে। এজিদ তো ইমাম হুসাইনকে শহীদ করে বাগজিন, আর এরা কবর থেকে উঠাইয়া বেচারারে পিঠে হাত পা ভাঙ্গিয়া পেট্রোল জ্বালে আগুন লাগাই দিছে। এগুলার উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে। কারণ আমেরিকা এরারে পাঠাইছে। যাও যাও যাও, আকাম কুকাম করো, 2 দিন পর আমরা ইয়া 10টা দল করে লামু যে এটা জঙ্গি রাষ্ট্র। কথা বুঝতে পারছে? খেলাটা বুঝছে? আমরা দেশের সর্দার আছে না নি, একটা লাগাই দে, তুই যে বালা ভাই, তুই হক, তুই নে আসস, তুই আসস, কই কোথা দিছে লেগেছি গে ফট। আর একটা আব্বা এটা কিতা হইলেন, এমনি দিয়ে কিতা হলেন, আর বুঝতে না নাইলে কেটটা ব্যস্ত না। 2টা যখন গোষ্ঠী মিল্লা মাইল লেগে যাবো, একটা মার্ডার রয়েছে, বন্ধের করতে আমাদের বেসবো। এরকম বুদ্ধি আছে না নাই? দক্ষিণ সংগঠন নাই, উন্নয়ন আছে। মাইল লেগে না। কথা কয় না। খেতের আইলে 2 ভাই মাইল লেগে মার্ডার করে এখন দৌড়ে উল্টা সর্দার কাছে আছে, কিতা হরুন ঠেয়া হুসে দি নাই। কোথায় নে কিতা হরবে, আমার থেকে কিছু নেই নিয়ে ঠেয়া দিতে না, হন চাষা কিতা হরুন, আর কি করবে কেটটা দেলা। আচ্ছা, এরকম আসেনি কেটা জানে? আমি মিশা কথা কই। আপনারা যদি মুরগির ভাই আর আমি মানুষের ভাই আর নানি, ডেলি হাজার মানুষ তাই। কথা কয় না। মানুষের চেহারা দেখলে আমি কোথায় মারহাবা কইতে না। এই ভূত কোন সুর আমার গাটি লিয়ে ঘুরতেছে, দেখলে বুঝি কেটা কোন মকসুদ আইছে। আমার বহুত মুরিদ আছে, আয়া স্যার আব্বাটা কেউ ফানাই দে, কদিন পরে হলাই জায়গা, কারণ আয়া দেখছেন কাম হইতো না। কথা কর ঠিক না বে ঠিক? এটা ঠাসটুস মানুষ না, জান বাঁচতো না, টাউটারি চলতো না। বহুত মানুষ চেষ্টা করছে আমার আব্বাটা হ্যাঁ ফার্ম দিতে হবে, ওই বন্ধে দাঁড় টালটু বাল্টু পছন্দ করি না। তাইলে ওরা কত সুবিধা পাইছে, এখন রাজনীতি কইরা শত শত মাজার ভেঙে লিছে। কথা কয় না। মুসলমানকে কবর থেকে উঠায় জ্বালিয়ে দিছে গোটা দুনিয়ার সামনে, কেউ প্রতিবাদ করেনি। এটা কিন্তু ভয়াবহ ফিতনার আলামত। কথা বুঝতে পারছেন? ইসলামের সবচেয়ে বড় ফিতনার একটা হলো এই মব, গুজব সৃষ্টি করিয়া হুরস্তুল করিয়া নেয় রে অন্যায় রে নেয় মানুষ হত্যা করা। এটাছি তোর আবার কইতিব না, চিন্তা করিস না, আমার মাথাটা অনেক ফ্রেশ আছে। ফরত বললে কয়েক আয়াত হইলে দেখ কতকার মহস্ততায় গুতাইস না আমার পিছিয়ে। আমি পেশাদার ওয়াজি তো আস্তে আস্তে বাইর করিস।
এই মাজার ভাঙছে, জীবিত কবর দিছে, কথা কন ঠিক না বেটি? দোষ কি বলছে? এ গাঁজা খায়, এ পাগল, কথা কয় না। শেষ পর্যন্ত বাবা মিডিয়ার সামনে দিনের বেলা একজন টাইটেল পাস আলেম মসজিদের ইমাম, এও কি গান জানি, একজন কামিল পাস আলেম মসজিদের খতিব এবং ইমাম, সুন্দর একজন ওয়াজ, হযরত রইসুদ্দিন কি বাবা জুতা পেটা করে কিলায়া মোড়ায়া মারছে। কত নিষ্ঠুর বাবা! পুলিশ তো কারো বাপের না, কিন্তু ভয়ের কারণে পুলিশও তার এক মুঠো পানি দেয় নাই, কথা কও। ও দক্ষিণ সাগরের সুন্নিরা বলো, এই জঙ্গির দল যদি ক্ষমতায় যায় তোমারে পানি দিবনি, পুলিশে তোমার ফিররে পানি দিবনি। তাইলে বোঝা গেল ক্ষমতা না থাকলে কেউ দাম দেয় না। এই জন্য আল্লাহ হাত সবেরই দিছে কিনা, আরো জোরে কন। এই জন্য আল্লাহ সবেরই হাত দিছে, কারণ প্রয়োজন হলে ও আমার হাবিব, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন সব চাইতে দরদি নবী, আপনি উম্মতের জন্য সব চাইতে দরদি। আমি আপনার হাতেও তরবারিটা উঠাইয়া দিলাম, কখন ধরবেন? নবী গো, আপনারে অত্যাচার করবে, খানায় কাবায় মারবে, আপনার সদস্যদেরকে মারবে, আপনি সহ্য করবেন, আপনাকে বন্দি করবে, আপনি নবী সহ্য করবেন, আপনি নবীকে হত্যার চেষ্টা করবে, দেশ ছাড়বেন, এরপরেও ধৈর্য ধরবেন। কিন্তু হাবিব আমার মুসা কালিমুল্লাহ সাগর পাড়ি দিয়েছে, আর তার দুশমনকে আমি দাফন করছি, কিন্তু আপনি নবী কামলেওয়ালার ইসলাম তো কিয়ামত পর্যন্ত থাকবে। আমি কয়বার সাগর শুকাবো, কয়বার ডুবাবো, এই জন্য আমি আপনার হাতে তরবারি উঠায় দিলাম। ও রসুল, যখন আবু জেহেল নামের ওই ফেরাউন আর নমরুদ যখন আপনি রসুলের বাড়ির দিকে রওনা দেয়, আপনি তরবারি ধারণ করুন। আর আসতে আল্লাহর নবী বদরের যুদ্ধে ৩৭৩ জন নিয়ে তরবারি ধারণ করলেন। বিপরীত পক্ষে ১০০০ সশস্ত্র সৈন্য, মুঠা তাজা ঘোরাং, খানা দানায় পেট পোড়া। অন্যদিকে বোখানাঙ্গা সাহাবি। রমজান মাস, কি মাস? রমজান মাসের রোজা, আবার মাথার উপর কি সৌদি আরবের রোদ, বাবা কেমন বুঝে নিত, কলজা ফাটা রুদ্র। নবী কয়, সাহাবী রে, তোমরা ডর করে পারবা? ভয় আছে? কয়, ও নবী, আমরা সংখ্যা দেখি না গো নবী, আমরা দেখি আমাদের ডিউটি, আমাদের কাজ, আমাদের ডিউটি করা। প্রয়োজনে ৩১৩ জন আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে জোরে কন্যাকে। কারণ সাহাবীরা কয়, নবী গো, একটা ব্যাংক ইব্রাহিম খলিলুল্লাহরে আগুন দেওয়া হলো, আর নমরুদের সৈন্যরা বিশাল বড় আগুন বানাইলেন। ব্যাংক ডাইকা ও সজাতি রে, আল্লাহ নবীর আগুনে ফালায় দেয়, আল্লাহ নবীর আগুনে ফালায় দেয়, আমরা কি কিছু করার নাই। ব্যাংকের দলে কই, কি করবো, বালতি ধরার শক্তিও তো নাই, আমরার একটা কাম আছে, ফেট বইরা পানি খাইয়া মুততাম পারি। কয়তো লইডই করি, কতলে মুত বাজে, মুত তো আগুনের দ্বারে কাছেও যায় না। যাইলে গেল, না গেলে নাই, তোর দায়িত্ব তুই কর, নিবানেওয়ালা। আরো জোরে কন, আরো জোরে কন। নিভানেওয়ালা আল্লাহ, জ্বালানেওয়ালা আল্লাহ। কারণ সেই আল্লাহর কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, কথা কয় না। গাছের একটা পাতাও, কখন পাতা ঝরবে, কখন পাতা গজাবে, কখন ফল ধরবে, কখন কে খাবে, কয়টা খাবে, সব আপনার আমার জন্মের বহু আগে আল্লাহ স্পষ্ট কিতাবে লিখে রেখেছেন। সুতরাং আল্লাহ যেহেতু সব কিছু নিয়ন্ত্রণ করে, জ্বালানো না জ্বালানো সব কার ইচ্ছা, সুতরাং আমরার কাজটা করে যাই। আমার আল্লাহ চাইলে বাবা পানির ভিতরেও আগুন রাখতে পারে কি পারে না? এই মিয়া, পারে কি পারে না? কিছুদিন আগে আটলান্টিক মহাসাগরে, বুঝছেন, আটলান্টিক মহাসাগর যার কুল কিনারা নাই, ওই সাগরের নিচ থেকে বাবা এত বেশি ছাই উঠছে, যেই ছাইগুলা ছড়ায়া আশপাশের সব কটা দ্বীপের ঘর বাড়ি একেবারে ডুবাইয়া দিছে ছাই দিয়া। সবাই বলে, আরে দেখ রে দেখ,
মাইলের পর মাইল সাগরের তলায় কি যেন আল্লাহ লুকায় রাখলো। ওই আগুন যখন ফাঁদ করে উপরে উঠছে বাবা, কয়লাগুলা জ্বলতে জ্বলতে উপরের দিকে আসছে। বলেন তো এই সাগরের নিচে আগুন রাখছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ও বলা বিজ্ঞানী তুই কি কস? কইতে আমি কি থাকবো, কথা কয় না। কিন্তু আল্লাহ বহু আগে এসব বইলা গেছেন। পানির উপর, মাটির উপর পানি, মাটির ভিতর আগুন আছে না নাই? শুধু মাটির নিচে আগ্নেয়গিরি নয় বাবা, ওই সমুদ্রের তলদেশে আগুন দাও 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 করে জ্বলতেছে। সাগরের পানি গরম হয় না, কিন্তু ওই আগুন যখন লাফ দেয় সাগরের পানি ভেদ করে বের হয়ে যায়। এই আগুনকে তো পানি নিভাইতে পারে না, কথা কয় না। আগ্নেয়গিরি আছে না নাই? একটা আগ্নেয়গিরি দেখে দেখুন, বাপরে দেখলে মুলুঙ্গি সুঙ্গুলি বাঙালির দলিল, মা গো মা, ওরে বাপরে আগুন কুচি গায়ে। কিন্তু আল্লাহর এক মহিমা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে কখনোই আগুন উঠে, আরো জোরে এখন আগুন উঠে। কারণ নবীর নাম নিলে যে আল্লাহর গজব নিচেও দাফন হইয়া যায়, উপরে উঠিয়া যায়। নবীর দরুদ পড়লে নবীর পাগলরা যখন নবীরে ডাকে, নবীর দোহায় দেয়, আল্লাহর গজব কি হয়ে যায়? দফন হয়ে যায়। আল্লাহর গজব কি হয়ে যায়? দফন হয়ে যায়। যেমন ওই উড়ন্ত মিসাইল মারলে যেমন উপর থেকে বুলেট মেরে রাডার দিয়া ফুটাইয়া দেয়, তদ্রুপভাবে আপনি যখন রাসূলুল্লাহর দরুদ পড়েন আপনার উপর আগত গজব আকাশে শেষ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মুহাম্মাদ নবিয়িনা মুহাম্মাদ আল্লাহুম্মা মোহাম্মদ নবিয়িনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জবান খুলে লানা মুহাম্মাদ আল্লাহুম্মা। এই যে দরুদ, দরুদের অপব্যাখ্যা করলে কি হয়? এক মৌলবী এই না বিয়ানের কিন্তু কুত্তার দাঁত, শেষে কুত্তার সুরত লয়ে মরছে, কথা কয় না। কি সুরত লয়ে মরছে? সুন্নিরা আর কি দলিল চাও? আমরা নবীর গোলাম, সন্দেহ। এখন আপনারাই বলেন, সুন্নিদের মধ্যে একটা দল হওয়ার দরকার আছে কিনা, যারা ওই বাতিলদের মোকাবেলায় জনগণকে সত্য কথাটা বুঝাবে? কথা বলুন। কারণ দেখা গেছে এখন জামাতের ধোঁকায় পড়ে অনেক সরল মনা মুসলমান গেটের ভিতরে ঢুকতেছে। এই পাল্লার মধ্যে দেখবেন একটাও বাটকারা নাই। জামাতের মার কাছে পাল্লাটার মধ্যে কোনো বাটকারা দেখছেন? আচ্ছা, বাটকারা ছাড়া পাল্লার দাম কত? কথা কনা, বাটকারা ছাড়া পাল্লার কোনো দাম আছে না। তো সুতরাং এটারও কোনো কাম নাই, কারণ এটার মধ্যে বাটকারা নাই। কথা কন, ঠিক না বেঠি? কাইল্লা পাল্লার দরকার নাই, কথা কন। আমরা রইল মোমবাতি, মোমো আছে, বাতিও আছে, কথা কয় না? নাকি মোম কুশি, এটার নাম কি কইছে? মোম বাতি, মোমো আছে, আলো আছে। মোম আছে দাঁড়িয়ে থাকে, আলো চতুর্দিকের অন্ধকার দূর করে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হলো মোমের মতো কাণ্ড। তাদের আলেম ওলামা কর্মীরা মৌতের আগ পর্যন্ত হযরতে রইসুদ্দিনের মতো, ফারুকির মতো গলা কাটা দিয়া হক্কানি ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। আল্লাহু আকবার। ঘরে ঘরে আল্লাহু আকবার। সুন্নি যদি দাবি করো মোমবাতি সাপোর্ট করো, সুন্নি যদি দাবি করো মোমবাতি সাপোর্ট করো, সুন্নি যদি দাবি করো মোমবাতি সাপোর্ট করো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওই দিন একজনে কইল, হুজুর আমরাই তো আছে আপনারা লাগিয়া, আপনারা কেন ইলেকশনে গেছেন ফিসব মানুষ? আমি কইতে জামাত ইসলামের প্রার্থী বই দো, এটাই পারো। ও তোমরা বলি সিন্নি দেখলে আগাও, আর কুত্তা দেখলে ফিচাও, আর নিচে দেখলে পানি যেত। হ্যাঁ, আমরা রাই একটা ফার্ম দেয়, হুজুর আপনারা ফিসব মানুষ ইতান তো কিতা করবেন বই তো। আর এরা জব হরে বলা খুব দুঃখিত। এই কথা কর না,
হ্যাঁ, ফারুকিরে যখন জবাই করছে আসাদুজ্জামান কামালে কয় কি, কয় কে আমরা দুঃখিত, উনি একজন ভালো ব্যক্তিত্ব, আর ছাত্র সেনার ফুলাফান আমরা মাডনে ইয়া করি, মিছিল করি, হরতাল করি। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে আপনার পীরের পক্ষে যারা তার মৃত্যুর পরে প্রতিশোধ নেবে, হত্যা করবে, হরতাল করবে, জিহাদ করবে, এটার নাম হচ্ছে ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট। কথা বলুন ঠিক না ঠিক? এই বাহিনীর দরকার আছে না নাই? নাইলে কিন্তু ঠেঙ্গাইলে সব লেনতে বুঝেন না, ঘরের ভিতরে গিয়ে নুরুল ইসলাম ফারুকের সব জব করলিস, রইসুদ্দিনের হত্যা চিন্তা করেন, জনসমক্ষে পিটাইয়া মারার পরে মামলা হয় না, কথা কয় না, মামলা হয় না। শেষে একটা মামলা করার জন্য, একটা খুনের মামলার জন্য সারা বাংলাদেশের সুন্নিদেরকে রাস্তায় নামতেছে। 26 তারিখ কত কুত্তা, কত বিলাই, কত মানুষ যায় সৌরদিত ঘুরে, কথা কয় না, ঘুরে কিনা? আর কৌমিরা বললে তো দাওয়াত দিয়ে দেয়, বলে ধরেন আপনার বাবা বাহাদুর মানুষ, আপনারা বাহাদুর মানুষ, আপনাদেরকে জায়গা দিলাম। জামাত বললে জায়গা দেয়, 26 তারিখ সুন্নিরা যাবে সোহরাওয়ার্দী দিতে, জায়গা তো দিছেই না, বিলেজ ইন্দুর দূরে নাচানাচি করে এরকম শুরু করে দিছে। খনেক গোলাপবাগ, খনেক গফিবাগ, খনেক সোহরাওয়ার্দী, শেষমেশ ফেসলামের সামনে। এটা জনসভার জায়গা, রাস্তার মধ্যে জনসভার জায়গা নেই। এরা মনে করছে নটরবটর ছটরবটর করলে বুঝি ইন্দুরের মতো সুন্নিরা বুঝি চুপ করে লিব। সুন্নিরা যে বাঘ, এটা তো টের পাইছে না, কথা কয় না। 100 ফিটা দিলে তো বাঘ ওইটা খাও। এখন এইভাবে নটরবটর করে হুড়ুর মুড়ুর শুরু করছে। আমি আসিলাম নোয়াপাড়া, আমি মাধবপুরের আমার এক পিসাব বাইরে ফোন দিলাম, আরো কয়েকজনের ফোন দিলাম, এই মিয়া বইয়ে কি করেন? মাধবপুর আসি, কি করবেন? আপনি আইলে নামি জমগা। আমি আইলে সবাই একটু সাহস পায়, কেন জানেন? আমার শক্তিটা মূলত আল্লাহর একটা দয়া, আপনাদের ভালোবাসা। কথা বলুন ঠিক না বেছে? এটা সবাই বুঝে যে ওয়াইসি কইলে আর কিছু মানতো শান্ত না, তার দল বড় ভাগলার দল, কথা কয় না কে? একদিনে হয়েছেন আপনারা? আমার এই দেশে 28-25 কোথাও গেছে 28 বছর, 25 বছর, 20 বছর এই আসতেছি চাইতেছি। এই দক্ষিণ সাঙ্গর গ্রামে যেই পরিমাণ মাহফিল আমি করি, হারে এই আঙ্গুরা বকরির সিবাত আমিও করছি। কোন বকরি ধরতে গেলে খুঁটার ফাও বেড়াচার লাগে, এই জন্য বেড টেন দেখবা বকরির বাজুদা যাব দুর্দা, জীবনে বকরির দড়ির ফুদা আট না, কথা বলে নেই। তা আমি একদিন ছোটবেলা একজনের কইলাম, কি ব্যাপার দাদি তুমি দেখলে ঘুরে ঘুরে যাও? আরে ছাগল চিনছস না, এটার নাম ছাগল, যদি মাঝখানে ভাড়া দিয়ে ফেসাইলিব আমারে। তাই আপনারা দেখছে আমারে ফেসাইলিছি। ও ইহান একটা মাহফিল বুঝছেন, তারপর আরেকটা করি ইসলামপুরাটি, এরপর আরেকটা কই কুনাবাড়ি, আরেকটা কই নবীনগর, আরেকটা হইলো মন্নবপুর চৌধুরী সাহেবের বাড়িতে, ঠিক না? ঠিক। আমার ডায়েরি খুললে দেখেন একটা গ্রামে একটার বেশি মাহফিল দিই না, আর আঙ্গুরে আমার বালাহুরি বেড দিছে, কুটার দড়িতে ফেসাইলিস। মারা বাগন ঠিক হয়েছে, বেটা কয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আমিও তোমরা চিহত ধরেছি। এই 5 থেকে 6টা মাহফিল দেওয়ার লাগে, অথচ আমি অনেক জায়গায় মাহফিল দেওয়া এখনো বাকি। কেন জানেন? আপনাদের ভালোবাসা। কথা বলেন ঠিক না ঠিক? আঙ্গুরেরা ভালোবাসতে জানে, এদের ভিতরে নবীর ইশক আছে না নাই? আল্লাহরও বরকত দেখ। ফরিদ ছাড়া নাকি চুপ করে বলিছে করে গুলি ফুটার মধ্যে বুঝ্য করবে, বেটা পুলিশ মানুষ না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर सद साल ताअत बेरिया सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। তো আল্লাহ কি বলেন যে তোমাদের থেকে একটা দল বেরোতে হবে, যখন অন্ধকারে দুনিয়া ছেয়ে যাবে তখন হকের পক্ষে বলার জন্য একটা দল বানাতে হবে, ঠিক না ঠিক? এখন দেখা গেছে আমরা খানকার সেভ করছি, খানকা ময়দান এখনো আমাদের হাতে, ঠিক না ঠিক? কোটি কোটি ডলার রিয়ালের বস্তায় সহ বিশাল বিল্ডিং এর মাদ্রাসা বানায়ও এদেশে আউলিয়াদের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে নাই। কথা বলুন পারেছে? তবলিগের দল ছাইরাও পারে নাই। টঙ্গীর ইস্তেমা করে দেখে বাবারে 50 বছরে যে ইস্তেমা বানাইলাম, এক ফির দিহি 10 বছরে এরকম ইস্তেমা বানাইতে পারে, কথা কয় না? এক ফিরের এরকম দরবার শুধু যদি কয়েকটা দরবার বাংলাদেশ আছে, এর একটা যেমন ভান্ডারি, এই ভান্ডারিরা যদি কয় আমরা ক্যান্ডারের দল, দেখবা এই তৈবার জায়গা হইতো না, আছে না নাই? এই জন্য এরা দেখছে
যে বাপরে 50 বছর এটাও পারলাম না, একটা মাঠও সুন্নিরা এখনো নাই, কথা কয় না। কারণ সুন্নিরারে বিএনপি ভাত তাদের আওয়ামী লীগে কুললিয়া অসল বানাই লিছে। আওয়ামী লীগ কি করছে জানো আমরা রে? সর্বনাশ করে দিছে। আওয়ামী লীগ এরারে মারছে ফিটটা, আর আমরা মারছে কুললিয়া। কথা বুঝেন নাই? এক বেটি কুললিয়া আডেও 3-এর পুত্রে, আরেক বেটা জিগা কিল্লিকে কুললি শোধ করে আডা যেতে না শিখতারে। কথা বুঝছেন? এরা হচ্ছে সুন্নিরার দরদি। আর হেফাজতিরা জেলো বেলো পড়ছে, হেফাজতিরা যন্ত্রের ভিড়া দিছে, সব মসজিদের দিলিছে। কথা কয় না। শুধু আপনাদেরকে বলি, নাসিরনগরের মডেল মসজিদ আমাদের সুন্নি ছেলেরা সব ফার্স্ট হয়েছে, সব ফার্স্ট হয়েছে। সংগ্রাম সাহেব তখন এমপি আওয়ামী লীগের। বুঝবেন, একদম বাস্তব বলতেছি, মামলা চলতেছে, আমাদের ছেলেরা ফার্স্ট হয়েছে। আচ্ছা, ফেল হইতে এক কথা ছিল যে বলবেন যে জোরের তালে আমরা ঘুরি না। যখন ফার্স্ট হইলো, ফার্স্ট কি অনেক নম্বর বেশ কম, কমই আলেমরা ধারে কাছেও টিকে নাই। শেষ পর্যন্ত রেজাল্ট হলো, রেজাল্ট পাবলিশ হওয়ার কয়েক ঘন্টা পরেই এটা বন্ধ করে দেওয়া, আরেকটা বিজ্ঞপ্তি দেওয়া হইল। আমি তখন এমপিরে বললাম, কি আঙ্গুল শুন, আপনারা আওয়ামী লীগ করেন, আহলে সুন্নাতের উপদেষ্টা মারান, কোন জাতীয় উপদেষ্টা আপনারা? নাকি আমরা সুন্দর তাফাই আমার ঘর চুরি করেন, আমার বুট চুরি করেন আপনারা? আরে আমি কি তো করছি? আপনি মিয়া এমপি, আপনারা তো কেমনি এই কামটা হয়? আমি কি কমু? আমি কি তো দাম? আপনারা অত তাড়াতাড়ি স্ট্যাটাস দেখ রে, আমি কারবার আর হয়েছে। আপনি ইন্টারভিউ নিয়ে রায় দিচ্ছেন, রায় ঘোষণা করছি, এটা দোষ। দোষ হইব না কি হইব? আমি ফোন দিলে কি শেখ হাসিনা ধরে? বাউনবাড়ির বড় হুজুরে ফোন দিলে শেখ হাসিনা ধরিলা। এখন বাউনবাড়ির হেফাজতের মহাসচিব ফোন দিছে, এখন শেখ হাসিনা আমার হয় তুই অত কথা কইছিস, এটা সাজিদ সাহেব বুঝবো। বুঝছেন খেলাটা? গদার নাম সমাধা। কথা বলেন ঠিক না বেঠে? এবার হবিগঞ্জে আসতে হবে, সুন্নিয়তের সবচেয়ে বড় জনসভা হবে। যাইবেন তো আপনারা? যাইবেন তো? ডাকলে যাইবেন নি? হাত দেখুন, সুন্নি যদি দাবি করো, সুন্নি যদি দাবি করো, মাশাআল্লাহ। তো থাকুই তো না, বুটকে দিব কই দি ও তোমার উজুরে যদি বুট দে আর কি বাহি থাকবো। এই যে একটা দিলে মনে হয় 20টা হয়েছি। হবিগঞ্জে একটা জনসভা করবো ইনশাআল্লাহ। আমার ভাই তাহিরউদ্দিন সিদ্দিকী, গরিব মানুষ জানেন আপনারা, তার মধ্যে ইমানি জজবা আছে। ব্রাহ্মণবাড়িয়া কত বেটার লেঙ্গুরে ধরে টানতেছে, হুতা গুরুল হান উঠে না। কারি একটা নির্বাচন করে দেও, খাই সব বোনাস, আমার কোমর ভাঙ্গা, আমনে যাইন। কারি কি জ্বালা, সব কোনে আমি যাবো, তে কেমন হইব কেউ? হ্যাঁ, এখন যদি মিষ্টি খাওয়াই তো ওরি যাওন লাগে, আন্দর করে ওরি যাওন লাগে, বাসর করে ওরি যাওন লাগে, তো বুক বিয়ে হরসুদ করে। এই কথা কন ঠিক না? ঠিক। এখন আমরা কিছু বিশ্বাস আছে, হ্যাঁ না ময়দানে খুব গরম, আমি লেঙ্গুর দৈরে টানতেছি কোনো রকম উঠুই, অন্তত আমি এক কান্দা খারিস, আপনি একটা বাঘ দিন, খুব বাইসা আমনের ফিসে দা। মজবুত থাকতে হবে। আগের সময় নাই, যখন যেই সময় পীররা সেই সময়ের ভূমিকা নেয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার নবীকে দৌড়াইতে একদম মদিনায় নিছে। আবার দেখেন আবু জাহেলের দল কত পণ্ডিত, এটি মক্কা থেকে 350 মাইল দূর গেছে, রসুলের দৌড়তো। আল্লাহ হাবিব আমার আর না, কতল জায়েজ করে দিলাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। কতজন? 300। ফেরো খাওয়ান আসেনি? নাই। বাম্পার ইফতারি আসেনি? নাই। এও নেই। 2টা মনে হয় তরবারি, কয়টা তলোয়ার, কটা বাহি কিতা, কয়েকটা বর্ষা, আর বাহি লুকিতে জানেন বেন্দা কি বেন্দা দিয়াও হয় না। একজন সাহাবী বললেন, রসুল গো, মনে হয় 13 জন না কয়জন তীরন্দাজ, 2টা ঘোড়া এইভাবে যখন, হ্যাঁ আরে যো মগা আতে আছেন তো ঠিক সব না বেটা গজবের আলাপ সালাপ তোর উঠতো রসুল্লাহ সরে গেছে। একটা আতি বাড়ি করে, হ্যাঁ
এবার আঙ্গর বেড একটা আঙ্গুর তুই বড় নেতা হয়ে গেছে গা, আরেকজন বেরো নেতা হয়েছে এস এম সরোয়ার। কথা কনা কে আমার সাথে বুট করছে কদিন আগে, ইলেকশন করবো অভিগঞ্জ, তো বুটো বেসার আইরা গেছে গা, তা আমি আর কিচ্ছু কই না, আমার কথা লইলো করুক দ করলুই বালা, ঠিক না বে ঠিক। একজনে কইতে হুজুর আপনি ইলেকশন করবেন শূন্য সরোয়ার বারে এত বড় বড় ব্যানার, আমি কই অসুবিধা কি, বাত্তিটা তো আছে। কথা কনা খেয়া এই তো নির্বাচনে মানুষকে দিতে বড় কথা না, আগের কথা হলো মার্কাটা। আচ্ছা এত মোমবাতিটা চিনাইতেছে, আচ্ছা সরোয়ার যখন আছে মোমবাতিটা চিনাকে, এরপর আমি গিয়ে আদালত সংসদটা চিনাই দিব না। কথা কর ঠিক না বে ঠিক। সমস্যা কি আজকে আসে নাই? হ্যাঁ সে কাজ করে, দলের জন্য কাজ করে, তার যোগ্যতা আছে, ত্যাগ আছে, যথেষ্ট সহযোগিতা করে ইয়াংদেরকে। কাজেই আমি তো ঠেলার উপরে কথা বললে হবে না, সে যুবকদেরকে যথেষ্ট ফান্ডিংও করে। এরকম পোলাপান যদি 100 হইতো তাহলে সত্যি বাংলাদেশের সুন্নিয়তের আরেকটা গান হয়ে যেত। এর হাতও বড় আছে, মনও বড় আছে, আমরা তার পাশে আসি না নাই? আবার চাইন বেটার বুঝছেন না বলে বাজানে কারুব ফুসটা লাগাইছে। কথা বুঝেন না কি বলছে? আপনারা তো সাঙ্গুরে বেড়েন, আমরা এটা সমস্যা নেই, আমরা দল করি, আমরা একসাথে আছি। তার বিজয় আমার, আমার বিজয় তার, ঠিক না বেঠি? সাহসী, পরিশ্রমী এবং যথেষ্ট খরচ করে আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক। তারা যদি কেউ আঘাত করে আপনারা তার পাল্টা আঘাত করবেন, মনে থাকবে? এটা আমাদের করা সম্পদ, এটা আমাদের লোক। সরোয়ার যদি এতদিনে আপনাদের এখান থেকে ইলেকশনের ঘোষণা দিত, মোটামুটি মুরগি নেইলেও ভাইলেন, কথা কয় না, 2-4টা মুরগি সুরগি খাওয়াইলে লইলে আপনারা। আর আমার ভাই তাহিরুদ্দিন সিদ্দিকী তো আলেম মানুষ, মুফতি মানুষ, গরিব মানুষ, উনি আপনাদের সাহস করে আপনাদের নেতৃত্বে দাঁড়াইছে। লজ্জা দিবেন তারে? আরো যেরকম লজ্জা দিবেন? লজ্জা দিবেন না, লজ্জা দিবেন না। কারণ যদি তার 300 ভোট দেন লজ্জিত হবেন সুন্নি জামাত, লজ্জিত হবেন আপনি। ওই যে আপনি বলতেছেন আরে বেটার ভোট দিলে তো আমি পুইতো না, ভোটটা ফসবো, পসে না বাবা, ব্যাঙ্গের মুদ পসে নাই। কথা কয় না, কথা কয় না। ব্যাঙ্গে ভাষা ঘুরায় মুতে কই আগুন হয়, কই মুত কেউ 100 উপর দিয়ে পাখি যেতে পারে না, পুইরে পুইরে যায়। শত শত হাত দূরে লাভার জন্য যেতে পারে না। ইব্রাহিমের কাছে কেউ এরাই ফালাইছে সরকা দিয়া, ক্রেন দিয়ে ফালাইছে না ইব্রাহিম নবীর, আগুন থেকে দূরে, কাছে যেতে পারে না। আর সেখানে ব্যাঙ্গের মুদ যাইব, কথা কয় না। সারাদিন বাইশে গেলে তো মনে 200 হইত না, কিন্তু ব্যাঙ্গায় আমার কাম আমি করি, খোদার কাম খোদা করবো। সুবহানাল্লাহ কর। আমার ডিউটি আমি করি, আমার আল্লাহকে রসুলকে খুশি করা আমার কাজ। শেষে মুইতে হইতে আগুন তো নিবজই না, ব্যাঙ্গের ওয়াশার গেছে দিলিয়া। কথা কয় না। দেখো এত সহজে কেউ হিসাব করে না, ব্যাংক খালি লাগলিছে, কথা কয় না রে, খালি লাগছে বুঝবা যে খালি ঠ্যাংলা লাগছে, ফস করে বুঝেলিস। ওয়াশার গেছে ডিল হইয়া, ব্যাঙ্গা গো আল্লাহ আমার ওয়াশার শেষ, তো তোমার পক্ষে আসি। আল্লাহ কয় ইব্রাহিম, কই কি এই ব্যাঙ্গের ফলের একটা পুরস্কার দাও। সুবহানাল্লাহ কর। ও আল্লাহ ব্যাঙ্গের ফলের মুখ তো দাঁড়াইছে না, নাইলে নায়ক এর চেষ্টা এ করছে, এর লিগে আমিও এর পুরস্কারটা দিয়ে দিলাম, ব্যাঙ্গের মুখ ফাঁক। রাস্তা কর, ব্যাঙ্গার মুখ আরো জোরে। আসহাবে কাহাফের কুত্তাটা যখন অলির সাথে যায়, ইবলিসে গিয়া ককিত নেই, একদম শয়তান কুত্তারও দূরে বসে। ও কুত্তা কই যাস? অলির পিছে যাই। কেরে রে? অলিরে ভালোবাসে। তোর ভালোবাসে কি তুই? তুই কুত্তা ব্যস্ত যাইবে, যাইতাম তো হারি। সমান লাগবে এই তোর ভালোবাসা কি? তুই নামাজ পড়ছ না? এই তোর কাপড় কই কিনি ফুংডার করে ফুংডা, তুই জনসমুখে ঠেঙ্গুলে মুতস বেহায়ের করে বেহায়া। কথা বলা কাজ্জাহুর করে কাজ্জাহুর, ইংসুকের করে ইংসুক, তোর মধ্যে খালি বোধ গুণ। তুই অলির দরবারে গেছ করে কি কামাইব? কোথা কাজে দাম জিতে যামই, আমার কামলের পিছে যাওয়া আর আমার মাওলার ইচ্ছা আমার কিছু দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফামু কি না ফামু এটা আল্লাহ দিব। কথা কেন, কথা কেন। পাশান মন আমার আর সেরো না আউলিয়ার দরবার, পাশান আউলিয়ার দরবার, আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর, আর সেরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সেরো না আউলিয়ার দরবার।
তাহলে আমরা আউলিয়ার দরবারে যাইতে রাজি আছি তো? আচ্ছা, ডেটটা জানাই দিও। আমরা অলিয়ার দরবারে যাই না? দৈনাঙ্গর তো গরু কটা গেছে? বেড়া নি দেখি গরু লিয়েছে 3টা, মাশাআল্লাহ আছে। এই তো মানুষ বাড়তেছে না, মানুষও তো বেশি গেছে, ঠিক না বে ঠিক? কার দরবারে গেছে? মিরান শাহর দরবারে, ঠিক না বে ঠিক? গাজাখুরের দরবারে গেছি আমরা। কত বড় সৌভাগ্য আমাদের, আল্লাহর ওলি মিরান। সেই জন্যই ঘুমাইছে রে ওই আঙ্গুরে বেড়ায়। তোর কল্প চেঞ্জ হয়ে যাবে আমি মিরান শাহর দরবারে আসলে। আচ্ছা বলেন তো, এই মিরান শাহর এই কুকুরটা যে আপনাদের মধ্যে বেড়াইতেছে, দৌড়তেছে, কিছু লাভ হয়েছে না? আপনাদের কি কিছু পরিবর্তন হয় নাই? এই সাঙ্গরের মানুষের কিছু পরিবর্তন হয় নাই? আগের দিন আছে না কিছু কুত্তা খাইছে? সুতরাং এটা হচ্ছে মিরান শাহর ফয়েজ। কথা কয় না দে, এটা কার ফয়েজ? আল্লাহর ওলিরা যখন কাউকে পছন্দ করে বা তাদের প্রতিনিধি পাঠায়, তার মধ্যে ওই ওলির সোহবত পাবেন। কি পাবেন? সোহবত পাবেন। সুতরাং আমরা আউলিয়াদের সাথে আসি না নাই? কিন্তু শয়তান তো বুঝছে, হ্যাঁ কে ধরে তুই না না তুমি তো আনিস না, কথা কয় না। এই শয়তানে কুত্তারা ধরছে, হই তুই কে ধরো গিরি কম ব্যস্ত যাম খাইতে, তো ব্যস্ত দেব তুই ব্যস্তের মতো আঙ্গুর তুই খাইতে কোনা কতলে জিজ্ঞা ফিরা জিজ্ঞা কোন তো দিত না। সোহান আল্লাহ কর না। তাই ওলির ফিসে গেলে বেটা শত শত সৈন্য ঘুরতেছে, মারি লিব মারি লিব মরে যাবো খিলিয়ে পড়বে কবে তুই যাবো। সোহান আল্লাহ কর না। আল্লাহর দয়া ভাইতাম ঘরে থরে দয়া করতো, লুঙ্গি নাই সুঙ্গি নাই মুইতে পারি নোস না, উদম করে মুতোস বেটা, তোর দাঁত নাই সাঁতার ছুড়ে সাউন্ড জানা, বড় বড় দাঁত কামড় মরস ঘাউ ঘা করে ঢাকা করস। এই তুই কুত্তা কেমনে যাবি, নোক তো একটা কাটছত না, কথা কয় না। এই তুই যাবি কেমনে? সামনে যাবো আমি অনেক রিজা আছে আসি ওই যা থামন চাই তো অজ্ঞাত জোরে কন্যা সুবহান আল্লাহ। শেষে যা তুই যা, আরে দূরে রেছে যা, আমার নকল করে তাওয়াজ্জুহ হইতেছে। এখন গেছে, আল্লাহ কি করছে? কুত্তারে ফিরিয়ে দিছে? আরো জোরে কন্যা ফিরিয়ে দিছ? কিতা দিছে? আল্লাহ ক বেহেশতে আমার ওলিও যাইব, এই তুই কুত্তাও যাইবে। সুবহানাল্লাহ ক। তাহলে আউলিয়ার দরবারে কি আছে? আল্লাহর দয়া, আল্লাহর আরো যখন আল্লাহর। তো আমরা নবী ওলির সাথে আসি না নাই? এখন যদি বইয়ে বইয়ে কোথায় তাই লইব। এইবার যদি তাহিরউদ্দিন সিদ্দিকীকে আপনারা যদি সুন্নি হন, 50,000 ভোট দিতে পারেন, আসুন আমি কাগজে কলমে লিখে দেই, আপনাদেরকে না জিজ্ঞেস করে এদেশের কেউ নমিনেশন আনবে না। এদের সুন্নি আলেম সুন্নিদের ইমামকে জিজ্ঞেস না করে কোন সরকারের লোক যাবে না নমিনেশন আনতে, জানে এরা সুন্নিয়তে ভোট দেবে, এরা ভোট না দিলে এমপি হওয়া যাবে না। দিবেন 500, থানার ওসি গন্ত না গেলে ফিসে বউ, আর আমি এমপি লিখ আর 500 মেম্বার 700, কথা কানাকে। এমপির তোলে উপজেলা, উপজেলার তোলে উপজেলা 22-এর তোলে একজন মহিলা 22 আছে না নাই? এই মহিলার থল হইল ইউনিয়ন চেয়ারম্যান, এই চেয়ারম্যানের থল হইল মেম্বার, এই মেম্বারের থলে আবার মহিলা আছে না নাই? এর পরে যদি এমপি সপ্তাহে এর থানা দাম দিব, বেড়া তুই তো একবারে কাতারের ফিসে, তো ওই ফিসের চেয়ারটা এমপি সব বোন গিয়া মোমবাতি লিয়ে হেন বইতে হন, কারণ এই দেশের মানুষ মোমবাতি পছন্দ করে না। মোমবাতি হচ্ছে সুন্নিয়তের প্রতীক, মোমবাতি পছন্দ করে না মানে কি? আমরা আহলে সুন্নাতকে পরিত্যাগ করছে, কথা বলুন ঠিক না বেছে? এই জন্য আমাদের নেতাদেরকে পাত্তা দেয় না, মামলা দেয়, ঠিক না বেছে? নাসিরনগরে 2জন দুর্বল ভাইয়া 2 নেতারে মামলা দিয়েছে, আহলে সুন্নাতের সভাপতিরও দিছে, সেক্রেটারিরও দিছে। আমি জিজ্ঞেস আমার দিলে না করে দিনে তোর বটা লাগাইয়া, কথা কয় না। হ্যাঁ, আল্লাহর নামে শপথ করে বলি, যদি আমাকে মামলা দিত, নাসিরনগর আর কেউ এমপি হওয়ার স্বপ্নে দেখতে পারতো না, কথা বলুন ঠিক না বেছে? কারণ মাদ্রাসার মাহফিলে যদি আপনারা 50,000 যান আর আমার উপর আঘাত হয়েছে জান, আমার দৃঢ় বিশ্বাস কয়েক লক্ষ মানুষ নাসিরনগর জমা হবে, আর কয়েক সেকেন্ডের তাণ্ডবী নেতাগিরি একটা খালো যাইব, সারা জীবন যা জমাইছে সব ফুটলাম ইন্দা গাঙ্গ ফেলে দিলাম। কেন? আপনাদের সমর্থন, কথা বলুন ঠিক না বেছে? এই নাসিরনগর আপনারা যান কি যান না? কচুয়াতে গেছেন না? এই ফেক ফাইরা গেছেন না? নেতারা খালি করতেছে বাবা রে বাবা, ও তো ফেক ফাইরা মানছেই পড়ছে, ফেক না থাকলে যদি কোথায় লইল, কথা কয় না।
তাহলে মাদ্রাসার মাহফিলে যাওয়ার দরকার আছে না নাই? কত তারিখ? ডিসেম্বরের? আরো জোরে ডিসেম্বরের। যাবেন দলে বদলে ছুটবেন। এখানে গরু নাই, এখানে খালি খিচুড়ি খাইবেন আর খালি ওয়াজ শুনবেন। ভালো ভালো আলেম আসতেছে, এখানে একজন সাক্ষাৎ আল্লাহর ওলি আসবে, এই জমানার সবচেয়ে বড় আলেম। মারহাবা কোন? সবচাইতে বড় আলেম আমার উস্তাদ আল্লামা M.A. ওয়াজিদ। আমরা হুজুরের থেকে অনেক সিনিয়র। ফকি না শুধু হাটহাজারি মাদ্রাসার সকল মুফতিরে মিল্লা ফতোয়াটা পাঠাইছে। হুজুর 10টা দাগ দিয়ে গেছি, এটি ঠিক করে দিস। ফতো তো শিখছত না, আরবি বুঝোস না। শফি সাহেব কইছেন কওয়া ওয়াজের সাহেব তো আল্লাহ দোয়া করি এনে মসলকে মিলিন্ন হারির, কিন্তু আলে উগ্র বহুত বড়। ই আল্লাহ দোয়া করো। এই দুইটা দলে তো আলেম আছে, এই হেফাজত কন, কৌমি কন আর সুন্নিদের মধ্যে আলেম আছে। জমা তো আলেম আসেনি। আরে জোরে কোন আছে? এই যেটা আছে এটার ফেডো বুমা মারলে একটা তাকি করতে হতো না। আরেকটা গিয়ে ইসলাম বেচ চালাইছে রোজা ফুজা কতই। আরো জোরে কোন? কত বড় কুফরি! ইসলামকে নিয়ে পৌঁছাইছে কোথায়? গরিবে নামাজ 90 লক্ষ মানুষ মুসলমান করেছেন, 1000 বছর ধরে এই হিন্দুস্তানে রাজত্ব করতেছেন। একদিন মন্দিরে গিয়ে কইছে না হুজা রোজা এক কতই। কথা কন, এটা এক হইতে পারে? একটা স্পষ্ট শিরক। এটা কখনো এক হতে পারে? এদের ধর্ম এদের, আমাদের ধর্ম ওদেরটা আমরা যাব না, ওরাও আমাদেরটা আসবে না। কথা বলুন, আসবে? ওরা কি কোনোদিন আমাদের গরু এসে জব করে দিয়ে গেছে বিসমিল্লাহ, নাকি আমাদের ঈদের জামাতে কোনোদিন গেছে? কথা বলেন। তা সুতরাং এরা যদি আমাদের ঈদের জামাতে না আসতে পারে, তাহলে তো ওদের মন্দিরে যাওয়া আমাদের জন্য হালাল। একই রে, তুই চুপ করবি নি? মারিস না। সালামুন ইয়া হাবিবাল্লাহ, আর মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। শোনেন, রসুলের পাকের কাছে একদিন আবু জাহেল আসছে। ছোট নেতা না বড় নেতা? এ ফহডাইলার কোনো সমস্যা আছে? নবী দাওয়াত দানছিল, নিজে আইছে। নবী গেছেন এর কাছে, এরা কথা কর না। বুঝছেন ইসলাম? নবী যায় না নবীর কাছে। আরো জোরে, নবী যায় না নবীর কাছে। আবু জাহেল, ওতবা, সাহেবা, উমাইয়া, বড় বড় নেতাটি হযরত আবু তালিব, খাজা আবু তালিব ওনার কাছে আসছে রসুলের চাচার কাছে যে হুজুর আপনি তো বড় আলেম, আপনি তো বড় বিদ্বান, বড় একজন সর্দার, আপনার ডানার তলে থাকলে তো মুহাম্মদকে আমরা কিছু করতে পারি না। তো আমরা আপনার কাছে বিচার নিয়ে আসলাম আপোষ প্রস্তাব নিয়ে। তো খাজা আবু তালেব বললেন যে আপোষ প্রস্তাবটা কি? এটা তো ভালো, আপোষ ভালো। উনি নম্র ছিলেন, ভদ্র ছিলেন। বলে আপোষটা হলো মুহাম্মদ তার ধর্ম নিয়ে থাকবে, আমরা আমাদের ধর্মটা নিয়ে থাকবো। মুহাম্মদ কাবাগর তাওয়াফ করবে তার ধর্ম মতে, আর আমরা মূর্তি পূজা করব আমাদের মতে। মুহাম্মদকে শুধু এতটুকু বলবেন সে যেন আমাদের ধর্মের বিরুদ্ধে না বলে। বুঝতে পারছেন কথাটা? চুক্তিটা কি? মুহাম্মদ তার ধর্ম প্রচার করবে, নো, কোনো বাধা দেব না। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কোনো আপত্তি থাকবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু সে আমাদেরকে মুশরিক, কাফের, এগুলা হারাম, এগুলা শিরক, এগুলা বৈধ না, এই ধরনের কথা সে বলবে না। খাজা আবু তালিব বলল প্রস্তাবটা মনে হয় নম্বর বাতিজা মানব। আচ্ছা মানলে কি দিবা? মক্কার বাদশাহী তার, বক্কার সুন্দরী নারীরা তার দাসী হবে। কথা কয় না? আমার হুজুর আগে ওয়াজ করছেন না বিলকিস কিভাবে নবীর পরীক্ষা করছে, এই জন্য কিছু মক্কার সুন্দরী রমণীরা হবে তার দাসী, মক্কার সবচেয়ে দামি কাপড় হবে তার পোশাক, মক্কার সবচেয়ে বড় কুরসি হবে, চেয়ার মসনদ হবে তার, সবচেয়ে বড় শাসক হবেন তিনি, যদি শুধু এই কথাটা মেনে নেয়। হযরত খাজা আবু তালিব পাশের রুম থেকে নবীজিকে ডাকলেন, তুমি শুনছো? কইয়া জি চাচা জান আমি শুনছি। তো তুমি কি বলো, এদের সাথে কি একটু মিট করা যায় এই চুক্তিতে? রসুল বলেন আল্লাহর কসম, এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিল, কিয়ামত হয়ে গেল, এমনকি আমার জীবন গেল, এই ব্যাপারে কোনো আপোষ হবে না। রসুলুল্লাহ গেছে না রসুলুল্লাহর কাছে গেছে। আর জামাত ইসলামের নেতা কি এর কাছে হিন্দুরা আইছে না হিন্দুরা গেছে? তাহলে আবু জাহেল কোনটা? আবু জাহেল কোনটা? আরো জোরে ক। হ্যাঁ, ওলিয়া উলিয়ার বদুয়া লাগছে। এইভাবে যদি এরা ইসলামকে অপমান করে, এইভাবে যদি ইসলামকে বিকৃত করে, যে রসুল এই একটা কথার জন্য দান্নান শহীদ করেছেন, হুসাইনকে শহীদ করেছেন, দেশ ছাড়া হয়েছেন, সব নিঃস্ব হয়েছেন, খালি হাতে মদিনায়
উনি ফিরে গেছেন। কে মনে করেন কিসের জন্য? আপোষটা করলে তো তিনি মক্কার বাদশাহ হতেন। কথা বলুন ঠিক না ঠিক? তিনি শিরকের সাথে আপোষ, আর জোরে এখন আপোষ, তাহলে আমরা করব? গরিবে নামাজ করেছে? শাহজালাল করেছেন? করেনি। যদি শাহজালাল বলতো গরু গোবিন্দ, ও চাচা তোর মন্দিরটাই বাজুত হোক, আমি মসজিদ ঢেন হলো, মিল্লা জিল্লা চলি, কথা হয় না। এই গরু গোবিন্দ তুই প্রস্তাব দিছিল শাহজালাল? দিছিন? এ হুজুর আমারটা আমার, আপনারটা আপনার, কইতো না। আগে দেখ কালি কাঠটা ঠিক তাহায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার কইছে, ভাঙ্গে ভাঙ্গে হনিছে। কবেটা তোর মন্দির কই গেছে গাদি? কারণ আল্লাহু আকবার যেখানে হবে এক আল্লাহ ছাড়া কিছুই থাকতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আমরা মাজারে জিয়ারত করে এরকম আমরা শিরিক করি, পূজা করি। আসলে পূজার মহব্বত এর ভিতরে ঠিক। কারণ ঘাটের ওই পারে নামছে চোর, রাত্র বাজে 3টা, এই পারে নামছে তাহাজ্জুদ গুজার, গোসল করে পাক পবিত্র হয়ে নামাজ পড়বে। তাহাজ্জুদ গুজার হারে আরেকজন মনে আল্লাহওয়ালা আছে, আর ওই পারেটা যে সুরটা এক বাবা বাবা আরেকগুলা দিয়ে হাসে কামলা। সুতরাং যারা শিরিক করে এরা অন্যকে মনে করে শিরিক করে। কথা বলুন ঠিক না বেঠি? এক বেটা রাতের বেলা মাহফিল থেকে গভীর রাতে গেছে, ঘরের ভিতরে ঢুকছে, ঘর বেড়া তালা দিয়েছেন, কেমনে কেমনে খুললা ঢুকছে, সুরাই দেখছে। কে দেখছে? সুরাই দেখে যাক আজকে একটা বালা কাম করো। কি কাম করো? লুচ্চা বেড়ারে ধরাইব। কারে ধরাই দিব? বেড়া দরজা খুললা ভিতরে দা লাগাইয়া বউ রইলে হুষ্টি নুষ্টি করতেছে। এ মানুষ দোলা করে বেড়ারে বেড়া দৌড়লিছে, দৌড়ে লিছে পিঠা বেড়া। কারে এটা কোন পাগল রে আমার বাড়ি লিলিস? কই আ কেডা কেডা আইতে হেন দিও লুচ্চা বেড়া ধরলিছি। ফোন লার বউ লুচ্চা বেড়া লই পড়িছে। কেথা উল্টাই দেহেরা জামাই বউ। কিরে তুই কারে ধরছ? আমি তো মনে হচ্ছে রাত কালাম আইছি তো। তুই যেমন চুর আরেক বেটার মনে হচ্ছে চুর। কথা ক, সুরের দল ইমান চুর, গাতা চুর, কেতা চুর, মাল চুর, ইজ্জত চুর, ধর্ষক, জালিম, খুনি। জামাত হয়ে গেছে এখন ইসলামের ঠিকাদার। তা আমরা বইবে কি করুম? চুঙ্গাটানুম না ময়দানে যাইতে ঝাঁপিয়ে পড়তে হবে? হবিগঞ্জে আসেন, আর ঘরে বসে থাকার সময় নেই। লক্ষ জনতা জমা হবে ইনশাআল্লাহ। এক সমাবেশে এদেশের বাতিলদের কাছে চিঠি চলে যাবে, দফা রফা হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? অর্ধেক বাংলাদেশ অচল করে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সব জায়গায় খেত করুক। মা মিটিং এর দিন কইবেন আমরা কাম কাম কেতলে গেছে কেতলে গেছে, এটা কইবেন। এখন শক্ত হওয়ার সময় আসছে বাবা, এখন লড়াই করে বাঁচতে হবে। আবার কারবালা সামনে চলে আসছে, আমার বাবা শাহজালালের মাজারে হাত দেবে, আর আমরা বসে বসে তামুক খামু। আচ্ছা আপনার বাপের কবর যদি কেউ ইচ্ছা করে মুতে, কথা কেন বাদ খান না খান যে হুতলে তোর ভাষাড়ি ভেঙে গেলাম বাইরে। আর যদি যেটা দা মুতে এটা ফাইন থেকে হার সিফাত কথা কনা। শাহজালাল আমাদের বাপ, শাহপরান আমাদের বাপ, মিরান শাহ আমাদের বাপ। যেদিন বাপ থাকবে না সেদিন মিরান শাহ আমার থাকবে। আল্লাহ বলছে, আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকুন। যেদিন তোর কেউ থাকবে না, তোর জন্মদাতা থাকবে না, জন্মদাত্রী থাকবে না, সাথে রক্তের ভাই থাকবে না, এক বিছানার বোন থাকবে না, সেদিন আল্লাহর ওলিরা তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য রাসূলুল্লাহর সাথে কাতার বেড়ে দাঁড়িয়ে থাকবেন। তাদের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ ঘোষণা আসবে। আমি যখন মাঠে আসি একটা কিছু তো হবে। দোয়া করেন আমার জন্য, দোয়া করবেন তো। আপনারা তো আর গাঙ্গের হিফারকে বুট দিতে পারতেন না, তো বুট না দিলেও কাজ তো করতে পারবেন। আপনারা কইলে আত্মীয় স্বজন আছে না, সবার খেসখুস আছে না নাই? এরা কইব মারে ভাই সিরে জীবনে তত দাম পাইছি না। কথা কেনা শ্বশুরে জামাইরে ধরবো, জামাইকে ওরে ধরবো, বলে ভালা কামাইছে ওটা, দাম দিয়ে বাড়ছেও। কথা কন ঠিক না বে ঠিক? কারণ ওর দিন তো আমরা আয়া বুট চাইতো স্যাংরা ভুলা হন, মুইতা ফালিনোলা ভুলা হন। কথা কনা খেয়া আইয়া সাক্ষু দেখাইতো, হন্দি মোহাব্বত দেখায়। তার মানে কি এই বিশ্ব যদি ইলেক্টেড হইতে পারে অবশ্যই দেশে মোহাব্বতের চর্চা হবে। কারণ আমার তো ক্যাডার নাই, আমার তো নেতা নাই, সুতরাং সান্দাবাজি, দান্দাবাজি, খুন্দাবাজি, গুতাগুতির কোন দরকার নাই। কথা কন ঠিক না বে ঠিক? আপনাদেরকে একটা আমানত দিয়ে গেলাম। তাহির ভাই দেখেন কত গরিব মানুষ লোকটা, এই মোটরসাইকেল বলে একটা নাই, খুব কষ্ট করে একটা মাদ্রাসা করছে পাথারিয়া। এটা তার জন্য অনেক বড় কিছু। একজন পিসাব কোটি কোটি টাকার মালিক একটা মাদ্রাসা করতে পারে না, অথচ সে কষ্ট করে, এটাই তার বড় কর্ম।
এই লোকটাকে যদি আমরা সাহায্য করি, এই লোকটাকে যদি আমরা একটা হেল্প করি, তাহলে ইনশাআল্লাহ তিনি যদি এইবার 50,000 পান, ডাক্তার জীবন সাহেব একদিন বলবেন, এবার আমি না সুন্নি মানুষ, এক কাম কর তাহিরুদ্দিন রে তো আমারই দে। কথা বলুন। গৌস সাহেব একদিন বলবে, হে ভাই আমিও তো সুন্নি, আমার বাপও সুন্নি, আমি ডাড়া সুন্নি। কথা কন ঠিক না বেঠে? ফিসাবরে আর কষ্ট দিতাম না, সামনে মোমবাতিতে আমি আছি। আমরা শুধু একটা পথ করে দিতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেমন একটা পথ করে দিয়েছিলেন, উনি এজিদের সামনে গিয়েছিলেন, ঠিক না বেঠিক? কেন গেছিলেন? এজিদকে থামানোর জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? উনি কি ব্যাক কল আসেননি? উনি ওনার রক্তটা দেওয়ার পরেই মক্কা শরীফ স্বাধীন হয়ে গেল, মদিনা শরীফ স্বাধীন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে দীর্ঘদিন শাসন করেছেন। একজন নেককার মানুষ, নবীর সাহাবীর খেলাফতের অধীনে ছিল, ইয়াজিদ মক্কা মদিনা নিতে পারে নাই। সুবহানাল্লাহ কোন। এবং এর রেশ ধরে সারা পৃথিবী হুসাইনি মুসলমানদের দ্বারা শাসন হয়েছে। হয়েছে কি হয়েছে না? এখন আপনারা কি আমরা হুসাইনি না? এই ইমাম হুসেনের রক্ত বৃথা যায় নাই। আমরা একটা রাস্তা তৈরি করে দেই। যদি এই বললাম তো আমি, আমাদের গাউস সাহেব হোক বা এই জীবন সাহেব হোক, যদি ওনারা দেখে এদেশে সুন্নি ভোট আছে, আপনার কি বিশ্বাস হয় উনি না আসলে ওনার সমপর্যায়ের একজন চলে আসবে? কথা কয় না? আসবে কি আসবে না? আর গাউস সাহেব তো দাবি করে উনি সুন্নি মানুষ। তাই আমি যদি একটা মোটামুটি দৌড় নিতারি পরের বছরই গো, আর আমি দানও যাই না তো, বুড়া বয়সে হুসেন করে মরিছি গে তো। কথা কন ঠিক না বে ঠিক? তাদেরকে তো সেটা দেখাতে হবে। আপনারা সেই প্রমাণটা দিতে হবে যে গাউস সাহেব, আমরা ধান কেনা, আমরা নবীকে ভালোবাসি, আমরা নৌকা কেনা, আমরা নবীকে ভালোবাসি। আপনাদেরকে এতদিন ভোট দিয়েছিলাম এই জন্য যে আপনারা দুনিয়াদারি করতেন, শুধু ধর্মে বাড়াবাড়ি করতেন না। এখন আপনারা বান্দর রেজেই কান্দ তুলছেন। এই বানরের দলদের কান্দ তুলছে কেনা? কথা কন না। এই আওয়ামী লীগ খন এলো, আওয়ামী লীগ খন এলো বিএনপি। কথা কন ঠিক না বেঠে? এই বানরদের সাথে আহলে সুন্নাতের কখনোই ঐক্য হবে না। আরো জোরে বলেন, ঐক্য হবে না। ওয়াহাবিরা যে সবটি বাতিলটার একটা প্রমাণ, গু এসে না মুতে আর হুইজে সব ত্যাগ কেন করে, এটা সব ত্যাগ দলিছে। কথা কয় না? মওদুদিরে কাফের কইনারা একদল হয়ে গেছে, সুন্নিরা মরবে কিন্তু মওদুদিদের সাথে এক হবে না। কারণ সুন্নিরা নবী জান দেবে, প্রাণ দেবে, মাল দেবে, রাজনীতি দেবে, সব দেবে, নবী ছাড়বে না। আরো জোরে বল, নবী ছাড়বে? সুন্নিরা কখনো আপোষ। কিন্তু আমাদের মধ্যে যারা সুন্নি আকীদার মানুষ, মাশাআল্লাহ, আল্লাহর এক বড় নিয়ামত বলতে পারেন, আউলিয়াদের মাজারাতে হামলার মাধ্যমে আল্লাহ একটা বড় নিয়ামত এই বাংলাদেশে নাজিল করছেন। এটা সুন্নিরা পাইছে। মারহাবা কইতেন না? কারা পাইছে? আরো জোরে কোন কারা? আলহামদুলিল্লাহ। যেই সুন্নি পীররা কখনো এক হতে পারে নাই, এইবার সমস্ত সুন্নি পীররা এই হাতের মতো পাঞ্জতনের মতো একদম। মারহাবা কইতেন না? মারহাবা কইতেন। সুন্নিরা এক হইছে কি হইছে না? আলহামদুলিল্লাহ ক। এই আউলিয়াদের উপর আঘাত করলে শুধু এটা হবে না, সুন্নিরা সংসদেও যাবে। আর আপনারা যদি দোয়া করেন, ভালো করে চেষ্টা করেন, এবারে যাবে এবং আমরাই যাব। কথা বলেন ঠিক না বেঠি? গেলে যে একটা ইতিহাস হইব, সুন্নিরা যে একটা ব্যাড হইবে না, হবিগঞ্জের বেড়াই সারা বাংলাদেশ 8 ব্যান্ড আমরা হবিগঞ্জ নামে না শুনি না। কথা কোনা কে? কারণ আমার আবার সারা বাংলাদেশ চিনে কি চিনে না? কাজে আমি এমপি হইলে তো তাহিরিতে কম চিনত না, তা তাল্লাহান সদর বদর করতো না তো। কথা কোনা কে? আমি যদি এমপি, আমার সারা বাংলাদেশে চিনে, এই যে চিনে, এর মাধ্যমে আপনাদেরকে চিনবে, সারা বাংলাদেশ জানবে শাহজালাল, সিলেটের মাটি শাহজালালের ঘাটি। ফুলতুলির পীর সাহেব, এরা কি দ্বন্দ্বলত কম, ইজ্জত কম? উনি করে নির্বাচন করছেন, চুলকাইছেন। কারণ এরা আলেম, এরা আগেই বুঝছে যে দেশের অবস্থা, কথা কোন দেশের অবস্থা। এই জন্য উনি শেখ হাসিনা থাকতে গেছে, প্রমাণ করে দিছে সিলেটের মাটি শাহজালালের ঘাটি। এই হবিগঞ্জ সিলেটের প্রবেশ পথ, আপনারা প্রমাণ করে দিন এই হবিগঞ্জের মাটি বাবা শাহজালালের ঘাটি। পারবেন তো ইনশাআল্লাহ? আঙ্গুরের ব্যাপার বার খুব হারক না হলো, আমি বিশ্বাস করি। এখান থেকে ইমান বহুত মজবুত। লাগে জায়গায় জাগতন ফরে ফরে আমার ঠিক, কিন্তু দেখছি ঘুরে ঘুরে ইমান ডাট। কথা কোনাকে খবর চাইলে ফরিদ মেরে দূর হয়েছি, কত ফুরে আবার দূরে পাইতে পারে সারছে রে বাবা। আর কেউ অনেক কেন আছে, এরা একবার একটু জোরে কথা বলি, কিন্তু 3 বছর ধরে উড়ুছেন কেউ। বাপে ফুতেরে মারলে কি লাভ হয় না খাস্তা হয়? আর জোরে কোনা লাভ হয়। বাপে ফুতেরে মারলে বুঝবা আল্লাহর নিয়ামত নাজিল হইতে আছে। কথা ঠিক না বেঠিক?
এই জন্য বাবার মারার ব্যাপারে কোনো আকুতি চলে না। তোমার মুর্শিদ তোমাকে শাসন করবে, শোষণ করবে, যেটা মন সেটা করবো, সবুর করে দেহ নেকিটা ভাও, কথা কয় না, মুখ খুলবা না। কারণ আউলিয়াদের কথার উপরে মুখ অত তাড়াতাড়ি খুলুন নাই। কারণ আপনি যদি দেখেন এই 100 হাত, এরা হয়তো 100 বছর দেখে। কথা বলুন, দেখে কি দেখে না? দেখেন হজরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহ আলাই চট্টগ্রামে যখন উনি আসলেন, তখন উনি বুঝে গেছে একদিন খানকায় আগুন দেবে। দেখেন 100-150 বছর আগে, বাড়ি দেওয়ার কথা না তো, ওই সময় তো সব শূন্য আছেন, কিন্তু উনি তখনই বুঝছে যে খানকায় আগুন দেওয়া অন্য এই দেশ হয়ে গেছে গা, নবীরে সালাম দিলে এই দেশ মাথা ভাঙ্গন্য হয়ে গেছে গা। তখনই তিনি জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা করেছেন। ঠিক না বে ঠিক? হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাই উনি এসে দেখলেন যে সুন্নিরা তো সব সরিয়ে গেছে, রাজনীতির মাঠ একদিন ফাঁকা হয়ে যাবে, সুন্নিরা দাঁড়ানোর কিছু থাকবে না, একদিন হামলা হবে, সুন্নিরা প্রতিরোধ করতে পারবে না। উনি বললেন ছাত্র সেনায়, ইয়ে হামারা ইমানি ফৌজ হ্যায়। 1980 সালে এই ছাত্র সেনা গঠন করার কারণেই আজকে সারা বাংলাদেশে জামাত ইসলামের চাইতে বেশি সমর্থন যাদের, তাদের নাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। মার্কা কি? আরো জোরে মাশাআল্লাহ। মনে রাখবেন, এরা যত দাঁড়িয়ে ফেললাম এরকম খাইল্লা ফাল্লা, কথা কন ঠিক না বে ঠিক? আসুন আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কে বলে নবী গয়া ফনি দূরে, আপনি আছেন গো নবী মুমিনের হৃদয় জুড়ে। النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله قرآن بولے يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى جانے رحمت پھیلا تو سلام شمع بز میں ہدایت پھیلا تو سلام حوصل عظم امام التقى والنقى جلو شان قدرات پھیلا کو سلام مصطفیٰ جانے رحمت پھیلا کو سلام شمع بز میں ہدایت پھیلا کو سلام خواجگان خواجہ غریب نواز اسماعیل الدین ملت پھیلا کو سلام مصطفیٰ جانے پھیلا کو سلام شمع بز میں ہدایت پھیلا کو سلام سید الاولیاء سید میر شاہ ہادی دین و ملت پھیلا کو سلام مصطفیٰ جانے رحمت پھیلا کو سلام شمع بز میں ہدایت پھیلا کو سلام دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرات پھیلا کو سلام مصطفیٰ جانے رحمت پھیلا کو سلام شمع بز میں
আল্লাহ তাআলা এই আজিমুশ শান মাহফিলে তো রাত পর্যন্ত আমাদেরকে থাকার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ও আগামী বৃহস্পতিবারে না শতমুখের মাহফিল, হ্যাঁ, যে আয়াত পড়ছি আয়াতের বাকি তফসির করুন। এটা তফসির করতে করতে দেশ পার ফিরলাম। এই আয়াতের তফসির করবো ইনশাআল্লাহ। এটা কত তারিখ? আচ্ছা 29 তারিখের মাহফিল তো একদিনে 2টা। হ্যাঁ আঙ্গুরে বেড়েন খালি 3-4টা দিবা, একদিনে 3টা করে দিয়ে দিবা। আমি বলছিলাম 2টা একখানো করে করিল ভালো আছে। সিরাজনগর হুজুর তো আগে করিল না, শেষ আচ্ছা আমি আইসা করলাম। হ্যাঁ এরা কইসা মারে 29 হলো, এরা কইছে 2 তারিখ করছে দেখি আমরা 29 নিচ্ছি তারিখ করার পরে দেখি দিন আরেকটা সভা হাই রে আমরা সিরাত ফিরেছেন। তারিখ 29 তারিখটা কিতা করে গ্রামের যারা ইমাম সাহেব আছেন অধিকাংশ ইমাম সাহেবের সাথে যোগাযোগ করছি। এই তারিখে জানা মতে কোনো তারিখ ওয়াজ না, এরা তো অনেক আগে আনছে। তখন এটা আমরা করছি, এটা জানি না। পরে ওই 7 দিন আগে শুনছি, শুনি না তখন আমরা ওই সাকাওয়ের করে সাকাওয়ে গেল ওখানে দেনে বাগ দিতেছে মুরগির লাহান, তোমার সিন্নি যাইতেছে কইলাম। এখন সমস্যা করলাম যে এখন আবার কেমনে কই যে আওয়াজ না না ঠিক আছে। তখন এরারে কইছি যে তোমরা সাহেবের সাথে একটা পরামর্শ করো কিতা করা যায়, তারিখ না। আমি বলছিলাম একখানো করে ফ্যান্ডেল করিয়া জেজদের হুইসা জেজদের দাঁড়াইতো। আচ্ছা তারপরে শুনছি মাইক জেজদেরটা বন্ধ করে দিয়ে উত্তর জড়া দিবে, তো দেখতো সেইটা ওই এক কতই সিরাজনগরে হুজুর আর আমি এক জিসিম মনে করবেন, কথা বুঝছেন না? কি এখানে কোনো বেশ কম নেই। আমিও চাইছিলাম এখন হইলে আরো ভালো, তো হুজুরের সাথে দেখা না অনেকদিন ধরে, একটু দেখা করলাম। কি বারে জানি পড়ছে রে? আগামী শনিবারে। ও শনিবারে হলে দেখা হইব। আমি আমু একটু আগে যদি পারো তোমরা মিললে জিল্লা একটা করে নিলে, এই হুজুর তো মনে করে বেশি রাত পর্যন্ত করে না, পরে আইসা আমি করলে খারাপ লাগে। উনি তো মুরব্বী বুজুর্গ মানুষ, ওনাকে আমি তোমাদের প্রোগ্রামটা কাটতেই দিতাম, কিন্তু দেখি আমারও আর ডেট নেই, আমি যে ডেট দিব এই সুযোগ আর নাই। আচ্ছা দক্ষিণ সাঙ্গর 29 তারিখ আমিও আমু, মোবারক হোসেন সুরে বেলালে সবাইব, আর এখানে সিরাজনগরে জুড়াইব মাশাল্লাহ। বাহরুল উলুম ফকিহুল উম্মা উস্তাদুল উলামা উনি আসবেন, ওনাদের চেহারা দেখলেও লাভ। এটা দেখি একটু চেষ্টা করে তোমরা কোন দিন এটা কিছু নি। আর আমার কোন লাগতো না, যে আমার দাওয়াত করছে আর আরে কইবা, এরা যদি আমার আড়াইলে জায়গা মেরিল্লাহান ইকরাম তো কি ধরতা, কারণ বাবারে যে দাওয়াত হয়েছি টেকছি তো কিছু করার নাই। কিন্তু আমি আগে কইতারি, একবার গেছি উজান একখানো ফরিদারি কই তোর আগে খা, আমি খাইতাম না। কি বাজার অন্য গেলে যাতা দইলে কা আচ্ছা খাইতো না, ঘুরে গেলে আমি কিরে খাইছ, মাঘ গোমা বাজান আটতে আটতে আর সাম নাই, আর যাওই খাইলাম খালি সৌরা কিছু না ভালো হইছে। দেখছো তো আমার আড়ারটা কাম করছে, উহাস থাকলে যাইতাম না, কারণ আড়াইতে আমার আধা ঘন্টা নষ্ট করে লেগো। আচ্ছা তোমার গরু তো আমার গরুই, এরাতে জিগাইও আমারও তো না। এটা বাগদাদি কাফেলা ইকরাম শাখার মাহফিল ডিসেম্বরের 3 তারিখ। কয় তারিখ বাবা? এরা খালি কুইলিবা আবদা ব্যাংক বানা কি দাও না। আচ্ছা কিরে কি থাক বুঝে যে গেছ না পরে উঠবে না তো বেড একটা নেত জীবিকা দেখা যা। আমরা মিটিং এর জন্য শুনগা থাকে, আমরা সরোয়ার মেয়ে থাকলেন একটা বড় বক্তব্য দিতে হলো, হাড়া ইলাসিতে মাইক মুখ একটা গর্ব, আপনাদের একটা সুসংবাদ। সরোয়ার আর যাই একটা নাম করে লিছে, সে কিন্তু সারা বাংলাদেশের যুব সেনার চেয়ারম্যান। কিসের চেয়ারম্যান? এটা একটা আপনাদের একটা গর্ব না? কি বলেন? সারা দেশ কিন্তু এরা চিনে, তার একটা মর্যাদা দেয়, সে একটা চেয়ারম্যান। মোটামুটি সারা দেশ, আমি তো অত বড় হিসাব বললাম একটা জেলা সভাপতি ইসলামী ফ্রন্টের, এদিকে তার মূল দল হিসেবে আমি সিনিয়র হইল, কিন্তু সে এই যে কাজটা করছে সাহস করে, যে এই এত বড় একটা পদবী চট্টগ্রামের থেকে ফত চুড়ায় সিলেটটা বেড়ার এটা বাড়ি যাওয়ার কথা না। কিন্তু ইতারা হদ দে আরা মুসলমান না ওরা, তোরা খুন্ডুল্লে মুসলমান দাঁড়া আরা চিনস না, আরা মদিনাতুল উলুম হইতে, আরা সিডাং মদিনাতুল উলুম, আরা সিডাং বেকুন আলেম, তোরা কি হদ দে ওটা ফলাই সলাই ইস্যু দে এটা সিলেট থেকে ইস্যু দে মাটি সাইডে খাটি এটা ইয়ে হদ দে আরা সেরমনি জমগি। কিন্তু এই তাদের সব দম্ভ শেষ করে সে একটা বিজয় ছিনিয়ে আনছে, মারহাবা বলেন। এবং যে ইসলামী ফ্রন্টের জন্য একটা ভালো আলামত, বাইরে যত ছড়বে, ঢাকার আশেপাশে যত ছড়বে, নেতৃত্ব তত বাড়বে, দলের সক্ষমতা তত বাড়বে। ওই যে আওয়ামী লীগের কথা কইছি, এটা কুলুলুইয়া অসল বানিয়েছি, মার্শাল্লাহ এখন সবল হইতেছে। এই নির্বাচনে দেখবেন ইসলামী ফ্রন্ট আমি নিশ্চিত বলে দিতে পারি জামাত ইসলাম থেকে বেশি ভোট পাবে। আপনারা কইলে কেডা কইলে? আমি কইলেই তো না,
আমার তো বুড়ি না ইউই কুইয়া গেলাম সবাই বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোমবাতির জয় হবে। এই যে জোয়ান জোয়ান ফুলাফান এই যে আলেম হইছে দেখছেন এগুলোর ভিতরে কি ত্যাগ দেখছেন এরাই তো একদিন নেতা হবে ঠিক না বে ঠিক সমাজের আনাজে কানাজে যদি হড়ায় ফুটাইলা সুন্দর কথা কয় সামনে মিটিং হবে গ্রামে মিটিং হবে হবে বলি তিনবার কিছু ডেট কো ডেট হবে হুজুর আপনারা থাকেন ঠিক আছে বলে দেন তো থাকবো নাইলে আমরা দূরে দিবা দেখবো সব দিন থাকবো হুজুর মাইকিং করব আর আপনারা তো জানাইমু 3 তারিখ কিবার পরে বুধবার হ্যাঁ ওই দিন আগে ভাগে আসবো বাগদাদি কাফেলার ইকরামের মাহফিল হইল 3 তারিখ আর শুভমপুর হইল আগামী বৃহস্পতিবার মানে বোতল লিয়ে যাবা সাদ্দর কুদ্দর লিয়ে যাবা বোতল তাবিজ লইয়া ওয়াজ হইন না ফুটলার ভিতরে সিন্নি বইরা বাইতে হরুন খারাপ নি যারা খারো রিসান আল্লাহর রাস্তায় বইছেন গা কারণ আজের শয়তানের দুস হইন না যায় কারণ শয়তান কোনানো যেত না এর মেলো খারো দিছে সারা দেশ বাট বোথা বড় খুঁজত না কিন্তু কারণ মেলো গেলে দেখবো খামসি বাবা আজ যে করতে বাইরেও কারণ শয়তানের একটা বালা অভ্যাস আছে ওয়াজ শুনে না ওয়াজও বয় না কিন্তু সিন্নি খায় কথা কয় না ওয়াজ শুনেও না ওয়াজ পছন্দ করে না সিন্নি খায় তারপর খায় তো আমরা সবাই একটু আদবের সাথে বসি রাত্র গভীর হচ্ছে আমাদের অনেকের মা বাপ নাই এই যে ইচ্ছা ইনশাআল্লাহ আজকে আমি একটা ফল বলছি আজকে মাশাআল্লাহ মুহাদ্দিস সাহেবের আলোচনা সবার প্রায় বুঝতাম আমিও বেশি খাইছি তো টাইমে দিয়েছি আপনার ওনার আলোচনার মধ্যে একবার তাসাম উঠছি না এখনো বইয়ে রয়েছে পেশাবের নিজ মুখ আপনাদের উপর মুখ চাপ দিতে যাবে মারহাবা একবার শেষ করে উঠবো মারহাবা কোন আউলিয়ার সোহবত পড়ছে না ওই মন্নান জাতির ফুলাটা হইব এটা দেখতেন যান তোর বাপ তো অনেকদিন সুন্নিয়তের খেদমত করছে এটা করে দূর মোহন বন্ধ আমি এর আগে খুশি তো নয় গিরেলাল মিয়া খুশি না রে খুশি নি না না তো করে না আরে না আমি ফরাত আরে এরা পারবো কি করবো দেখ দেখ আমি আগে খুশি আমার আগে কো আমি আর আধা ঘন্টা আগে শুরু করতে 8 ঘন্টা দিলেন আস্তাগফিরুল্লাহ তুই কস কি থা ভাই মোমবাতি তো এই বেটা জমাতার আকীদা শুনো তাইলে এদের আকীদা হলো রাসূল নাকি গুনাহ করছে ভাই মোমবাতি দিবেন তো জোয়ানরা ঘুরতেছে আচ্ছা আগামী বছর থাকবেন এই কথা নাই গুছিত কুস্ত কইতাম না তখন কি তাকো তুই তুই কি তাকস তুই কস আমি দূরছি না আর দেশি বাদ কস এ দূরছে আমি দূরছি না আচ্ছা কই রে কোন না আল্লাহ 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 আচ্ছা রে সভাপতি সবাই অসুস্থ আমরা সবার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ করতে পারবেন আপনারা চেষ্টা করলে যে ইয়াং যুবকরা আছে আমি একটু টায়ার্ড হয়েছি আচ্ছা কিবার কতলা বুড়ি দূরে এসি কোথার কিরে একটা দুটো বুড়ি দূরে এসি দূরে আইসি যে উরুস্তুল করে এসি রাস্তাটা ভালো না তেন জোর উঠেছে তারপর আলহামদুলিল্লাহ দুইটা খাইতাম সুযোগ পাইছিলাম নাইলে টাইট মরছিলাম তা আমি আসলে টায়ার্ড হয়ে গেছি কোনো রকম উঠতে হইব কালকে আবার মঙ্গলবার এই সকাল থেকে শুরু করতে হইব আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا رب العالمين ওগো আল্লাহ আল্লাহ গো আমরা তো গুনাহগার মানুষ আল্লাহ আমরা মূর্খ মানুষ আল্লাহ আমরা সোজা সাজা মানুষ আল্লাহ আমরা একটু দাম দে না আল্লাহ তোমার রসুলের গোলাম আমরা তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ নবীর কদম পাকে আমরা কবুল করো তোমার নবীর গোলাম হিসাবে কবুল করো আল্লাহ আমরা এই সাঙ্গরের পাগলরা আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া তোমার নবীর গান গাইবার লেগে যে মাহফিল খান সাজাইছি গো আল্লাহ আল্লাহ গো তোমার নবীজির দোয়া আমরা নসিব করো তোমার নবীর সুপারিশ আমরা নসিব করো তুমি তো কোরআনে বলছো যার গুনাহ মাফের কোনো জায়গা নাই নবী দোয়া করলে সব মাফ আল্লাহ গো আমরা নবীর আমরার পক্ষে তুমি দোয়ায় লাগাই দাও আল্লাহ আমরা নবীকে আমাদের উপর তুমি খুশি করে দাও আয় আল্লাহ আমরা নবীকে আমাদের উপর খুশি করে দাও
এই সাঙ্গর গ্রামবাসীর প্রতি খুশি করে দাও আল্লাহ। আল্লাহ এই গ্রামের মানুষ তোমার নবীর আশেক। আল্লাহ একটা গ্রামে এত মাহফিল হয়, এত নবীর সানাখানি হয়, আল্লাহ তারপরেও তাদের তৃষ্ণা মিটে না গো আল্লাহ। আল্লাহ এই গ্রামবাসীর তুমি ইজ্জত দান করো আল্লাহ, এই গ্রামবাসীর তুমি মর্যাদা দান করো আল্লাহ, তোমার দয়া দান করো আল্লাহ। তাদের ভাইরা আশপাশ থেকে যারা আসছেন আল্লাহ গো, কে জানি কোন অভাব নিয়ে হাত বাড়াইছে আল্লাহ। আমরা তো নিজের ব্যাপারে আমরা যা না জানি আপনি তার থেকে ভালো জানেন। কালকে কি হবে আমরা তো জানি না গো মাওলা। আপনি তো আমাদের মৃত্যু নয়, হাসরে কি হবে তাও জানেন। যার জন্য যা ভালো হবে সকলকে আপনি দান করুন আল্লাহ। যার যেমনি সুবিধা হবে আপনি সকলকে সুবিধা করে দিন গো আল্লাহ। ইয়া আল্লাহ মাবুদ, অনেকে তো মা বাপ সন্তান আদি নাই, খালি বিষ্ণু ফিরে কান্দে আল্লাহ আমি মরে গেলে আমার খাইটাটা কে উঠাইব। ভাইয়ের ছেলে আছে তার কবরের পাশে দাঁড়াইব, আমার ছেলেও নাই মেয়েও নাই, ভাইয়ের মেয়ে আছে ঘরে কানবো, আমার জন্য ঘরেও কান্দিন না নাই, বাইরেও মারি দইন না নাই। কুইয়া যারা চোখের পানি ভিজায় আল্লাহ, নিঃসন্তান দম্পতিকে আপনি সন্তান দান করুন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা নেক সন্তান দিন আল্লাহ, নেক আওলাদ দিয়া দিনের খেদমত করার তৌফিক দিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো, আমরা তো দুনিয়াতে আসি, আমাদের কত মানুষ আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে, কতজন ছিল কই যে গেল। এই গুরুস্থানের দিকে তাকাইলে ভয় করে, এত মানুষ খাইলো তার পেট ভরল না, এখনো তার পেটে গর্তের অভাব নাই, যেন আমরা ডাকতেছে আয় আমি তোদেরকেও খামু। ও আল্লাহ, আমরা মা বাপ ফ্রেজি মাটি ভেবে খাইছে আল্লাহ, আমরা এই মা বাপের পক্ষ থেকে তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ গো। এই গভীর রাতে তোমার কাছে মিনতি করি আল্লাহ, তোমার অলি নবীর দুহাই, আমরা মা বাপরে তুমি কবরের আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ গো, দাদারা খাইছে না, না খাইয়া মরছে, অল্প বয়সে মরছে, বাড়ি বেচছে না। জিগাইলে কইছে বাড়ি যে বেচুম নাতি নশা আইব, ইতান দেশে জায়গা হইতো না, মানুষ বাদাম ডাকবো, না খাইয়া মরে যাই। তো নাতি নশা যে আইব এরারে বাদাম বানাই যেতাম না, কতই না মোহব্বত করছে গো আল্লাহ। আজকে আমরা বুক ফুলাইয়া হাঁটি, আজ আমরা ওই গ্রামে বাস করি, আরামের ঘরে থাকি গো মাওলা। ওই মায়ের দাদা দাদি যাদের অন্ধকার কবরে, তোমার দরবারে ভিক্ষা চাই, আমরা দাদা দাদির গুনাহ মাফ কইরা দাও, দাদা দাদির কবরের আযাব মাফ কইরা দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। নানা নানি, ফুফা ফুফি, চাচা চাচি, খালা খালু, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, কতজন না কুলে লইছে আল্লাহ ছোটবেলায়, কত না আদর করছে আল্লাহ, আজকে তারা অন্ধকার কবরে শেষ হয়ে গেছে আল্লাহ গো। আমরা তো তাদের নামও জানি না, অনেকের কথা মনেও নেই আল্লাহ। আপনার কাছে তো সব লেখা আছে, আপনার কাছে তো সব খবর আছে আল্লাহ। সকল আত্মীয় স্বজনকে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন আল্লাহ। বিশেষ করে দক্ষিণ সাগরে আল্লাহ গো, আল্লাহ আপনার নবীর উম্মত, আপনার নবীর পাগলরা কতজন ঘুমাই দিছে আল্লাহ। ওনারাই মসজিদ রাখছে দেখে আমরা নামাজ পড়ি আল্লাহ, ওনারা ইসলাম পালন করছে দেখে আজকে আমরা শুনি, ঠিক না? ও আল্লাহ, আমরা সকলে সাক্ষী দিছি তারা ইমানদার ছিলেন আল্লাহ, তারা আমরারও ইমানের পথে দিয়ে গেছেন। আপনার দরবারে ভিক্ষা চাই আল্লাহ গো। আল্লাহ, একটা কবর আপনি আযাব দিবেন না, সব কটা কবরকে আপনি জান্নাতের ফুল বিছানা বানায় দিন আল্লাহ। ইয়া রাব্বাল ইজ্জাত, ইয়া রাহমার রাহিমিন। এই গ্রামে আসলে আল্লাহ একসময় আনন্দ লাগতো, এখন ঢোকা মাত্রই মনের মধ্যে একটা বেদনার সুর বাজে, কারণ আমার কিছু এমন আশেক, এমন কিছু পাগল ছিল আল্লাহ, আজকে যদি তারা জীবিত থাকতো করে দড়িদা বাইন্ধেও রাখতে পারতো না, কিন্তু তাদের সাথে যে চিরতরে বিদায়ের পালা হয়ে গেছে, আজকে তারা কবরে শুয়ে আছেন আল্লাহ। আমার জীবনের একটা কাজও যদি আপনার দিনের কল্যাণে লাইগা থাকে, আপনার নবীর উম্মতের উপকারে আইসা থাকে, আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ। যারা আমার বাপ ডাকতো আল্লাহ, যেখানে ডাকতাম সেখানে হাজির হইতো আমার এই প্রাণের মুরিদগুলা আল্লাহ, তাদের কবরটাকে হুজুর গাউসে পাকের ফয়েজ দিয়া, আমার নবীর নূর দিয়া মুনাফফার করে দিন, আলিশান জান্নাতি মাকাম তাদেরকে দান করে দিন ইয়া রাব্বাল আলামিন।
আল্লাহ আমরা যারা জীবিত আছি আল্লাহ সকলের উপর আপনি রহমত নাজিল করুন, বরকত নাজিল করুন। আল্লাহ গো আমরা গরিব মানুষ, আল্লাহ আমাদের মনের ভিতরে একটু ভয় থাকে, কখন জানি কি হয়। আমাদের ছেলেমেয়েরা কঠিন পরিশ্রম করে, অনেকে নিজের জীবনের যতগুলো ঈদ আছে সব কুরবানি দিয়ে ওই বিদেশের জমিনে থাকে। আল্লাহ যেই মা এক সন্তানরে এক রাত না দেখলে পাগল হয়ে যেত, যেই বাবা এক রাত না দেখলে পাগল হয়ে যেত, আজকে বছরের পর বছর সন্তান বিদেশে মাটিতে ঘুমায়। আল্লাহ মার জন্য টাকা পাঠায়, বাবার জন্য পাঠায়, বাচ্চা কাচ্চার জন্য পাঠায়। আল্লাহ আমাদের প্রবাসীদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ অনেকে বিজাতির ধর্মের দেশে থাকে, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ আপনি তাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ তাদের হায়াতে দৌলতে ইমানে রোজগারে বরকত দান করুন ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকাম আল হাকিমিন। যারা যাইতে চায়, অনেকে লিবিয়াতে আটকা পড়ছেন, আল্লাহ তাদেরকে উদ্ধার করে দিন। আল্লাহ অনেকে মালয়েশিয়া যাইতে চায়, তাদেরকেও কবুল করুন। আল্লাহ সৌদি আরব যাইতে চায়, কবুল করুন। এই বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ এই বিজাতি ইহুদিদের দেশে কবুল করুন। হইতে পারে আল্লাহ বাঙালিরা বড় পাক্কা মুসলমান, এরা শাহজালালের সৈনিক। প্রচুর যদি যায়, একদিন দেখবেন ইউরোপটা মুসলমান হয়ে গেছে। 1000 বছর গেলে দেখা যাবে এই বাঙালিরা বিয়া শাদী করে ইউরোপী মুসলমানের সংখ্যা বেড়ে গেছে। আল্লাহ, ইয়া আল্লাহ আপনি চাইলে সম্ভব এই বাঙালির রক্তকে শাহজালালের বরকতে ধন্য করে দিন। ইয়া আল্লাহ এই দেশের উপর যে অনাচার অবিচার শুরু হয়েছে, আপনার আউলিয়াদের মাজারাতের উপর আক্রমণ শুরু হয়েছে, আল্লাহ এই জুলুম থেকে প্রতিরোধ করার জন্য সুন্নিদেরকে আপনি ঐক্য এবং সক্ষমতা দান করুন। ইয়া আল্লাহ আমাদের পীর মাশায়েখদের হায়াতে তাইয়্যিবা দান করুন। আয় আল্লাহ আমাদের পীর মাশায়েখদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ বজ্র কণ্ঠে মোকাবেলা করার তৌফিক দান করুন। আল্লাহ আমার সামনে যারা বসে আছেন নিতান্তই গরিব মানুষ, আল্লাহ যদি কোনো বেমার হইয়া যায় ভিক্ষা করা ছাড়া উপায় নাই। আল্লাহ গো এরার যেই সন্তান দিছেন আল্লাহ, এদেরকে মানুষ করতে করতেই তো এদের ঋণের বোঝা গাড়ে চাইপা গেছে। তারপরে যদি কোনো কঠিন বেমার হয় আল্লাহ ওনারা কিভাবে চালাবেন? বাড়িঘর বেচ্চা ভিক্ষুক হয়ে যেতে হবে, অপমানিত হয়ে মরতেইব। আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাই, আমরা বেমার দিবেন না আল্লাহ, কঠিন কোনো রোগ দিবেন না গো আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমারি তাদেরকে শেফায়ে কুল্লিয়া দান করুন, যারা অভাবী তাদের সমস্ত অভাব আপনি দূর করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু